আমরা পরিবারের জীবন কেন চালাই, পারিবারিক জীবন আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, মনে রাখবেন বোনেরা, ভাইয়েরা মনে রাখবেন। তা হলো মানব জাতি, মানব প্রজাতিকে রক্ষা করা। এটা কিন্তু বিয়ের অন্যতম প্রধান কারণ। বিয়ের অন্যতম প্রধান কারণ মানব বংশ রক্ষা করা। এখন আমাদেরকে তথাকথিত সভ্যতা আমাদেরকে শিখিয়েছে ছেলে হোক মেয়ে হোক এক দুইটা শয়তানি যথেষ্ট। ছেলে হোক মেয়ে হোক কটা, ছেলে হোক মেয়ে হোক দুইটা শয়তানি যথেষ্ট। এখন তো ওইটা এসে দাঁড়িয়েছে ছেলে হোক মেয়ে হোক একটা শয়তানি যথেষ্ট, তাই না? আমাদেরকে কোথায় নিয়ে বের করছে দেখেন। অথচ আপনারা যদি এখানে যারা বসে আছেন, আপনাদের বাপদাদারা তারা কয় ভাই বোন ছিলেন একবার চিন্তা করে দেখুন তো। আমরা তো একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে এখন চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, যায় রে, আইল রে, গেল রে ইত্যাদি অবস্থা। তাহলে তারা কীভাবে এতজনকে, এবং তারা মানুষ ছিল। আর আমি এর আগে যে বলেছি, আমি ইচ্ছা করে বলেছি শয়তান, কিন্তু তার আগে তারা কিন্তু আপনার বাবা, আপনার দাদা দাদি তাদেরকে নিয়ে আপনি গর্ব করেন, এবং তাদের ত্রুটি বিচ্যুতি আপনি খুব বেশি খুঁজে পাবেন না। অথবা তারা এত সুখে, এত স্বাচ্ছন্দ্যে, এত গাড়ি বাড়ির মধ্যে তারা ছিলেন না, কিন্তু সেখানে সুখ ছিল। এখন আমাদের অনেক কিছু আছে, কিন্তু এই জায়গাটাই মিসিং, যেটা আমরা চাই। তাহলে মানব জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল লক্ষ্য, পরিবারের মূল লক্ষ্য হচ্ছে সন্তান জন্ম দেয়া, সন্তান লালন পালন করা। যদি না হয় তাহলে পরে কি দাঁড়াবে? আপনি জানেন সর্বশেষ রাশিয়া ঘোষণা করেছে যেই পরিবারে কোনো নারীর, মানে কোনো পরিবারে যদি সন্তান একাধিক হয় তাইলে তারা আমৃত্যু সরকারের পক্ষ থেকে কী পাবে? ভাতা পাবে, আমৃত্যু। কেন ভাতা পাবে? কারণ তারা দেখেছে 2000 এখন যে পরিস্থিতি যাচ্ছে, 2050 সালে দেখা যাবে ওইখানে কেবল বুড়ো লোকের সংখ্যা, কেবল বুড়ো লোকদেরকে দেখা যাবে। এখনও ইউরোপ আমেরিকা জুড়ে বুড়োদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা কম। যুবকদের সংখ্যা কেন কম? কারণ সন্তান হয় না। দুই কারণে সন্তান হয় না। এর মধ্যে একটা হলো বিয়ে কমে গেছে। এটা কিন্তু একটা বিশাল ষড়যন্ত্র অংশ, আপনারা হয়তো বা জানেন না। একটা বড় ষড়যন্ত্র অংশ। ষড়যন্ত্র কি? এই যে আপনারা এখন দেখেন না LGBTQ, ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করে, আমি মনে মনে ছেলে, ট্রান্স যেটা আপনারা দেখছেন, মনে মনে ছেলে মনে মনে মেয়ে, এই যে প্রবণতা। অথবা গোটা পৃথিবী জুড়ে আপনি দেখবেন যে ছেলেরা ছেলেকে বিয়ে করছে, মেয়েরা মেয়েকে বিয়ে করছে। আলটিমেট উদ্দেশ্য কি বলেন তো? আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পরিবার ধ্বংস করে দেবে, কোনো মানব সন্তান জন্ম নেবে না। এটা তো একটা ইস্যু। 2 নম্বর হচ্ছে আপনারা দেখেন ক্যারিয়ারিস্ট হয়ে গেছে বলে সবাই, ছেলেরা এবং মেয়েরা। যেমন আমাদের বোনদেরকে, আপনাদেরকে বলি, আপনারা মাথায় রাখবেন এটা প্লিজ। আপনার মায়ের বিয়ে কত বয়সে হয়েছে বলেন? আপনি যদি দেখেন, যেমন আমার মায়ের বিয়ে হয়েছে 10 বছর বয়সে, 10 অথবা 11, ক্লাস 2তে পড়তেন যখন। আমার অধিকাংশ বোনদের বিয়ে হয়েছে 2তে বা 3তে। আমার নিজের বোনদের কথা বলছি। এই যে মানে শেখ বলছেন যেমন আমার বিয়ে হয়েছে 7 বছর বয়সে। এখন আপনি যদি তা দেখেন, তাইলে কি তারা কি খুবই খারাপ জীবনযাপন করেছিলেন? তো আমার মার, ওনার সন্তান যখন হয়েছে, আমি জানি না ওনার সন্তান কখন হয়েছে, তখন তার বয়স কত ছিল, অথবা 12, 13 বা 14। তো উনি কি তার সন্তানকে লালন পালন করেননি? তা আমাদের সন্তানদেরকে আমরা কি লালন পালন করতে পারছি? মা কিন্তু জন্মগতভাবে মা হিসাবেই যখন একটা বাচ্চা জন্ম নেয়, আল্লাহ তাআলা তাকে মায়ের কোয়ালিটি দেন। এবং এই কারণে যেমন আমি বলি, কারো যদি মেয়ে সন্তান না থাকে তাহলে তিনি আসলে বাবাই হতে পারেন না। কারণ মেয়ে যদি না থাকে, আমার ছেলেটা ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, আমার সর্বছোট্ট মেয়েটা, সেটাও বাবা ঘুমানোর আগে এসে জিজ্ঞেস করে যে তোমার কি একটু মাথাটা টিপিয়ে দিতে হবে? এবং আমার মেজো মেয়েটা জামা কাপড় সব আয়রন করার তার রেডি। বাবার জামা কাপড় আয়রন করা আছে কিনা এগুলো সব থেকে লন্ড্রি থেকে আয়রন করে আসে, কিন্তু আমার লন্ড্রি পছন্দ হয় না আয়রন। আবার আমার বাসা আবার আয়রন করে দেওয়া লাগে। আমার মেজো মেয়ে জানে যে আয়রন করে দিতে হবে। আর বড় মেয়ে একটু বুদ্ধিজীবী টাইপের, সেগুলো বুদ্ধিভিত্তিক গল্প বাবার সাথে এসে করতে হবে, আদারওয়াইজ তার ঘুম হয় না। আর ছেলে তার নিজের জগৎ নিয়ে আছে, বুঝতে পেরেছেন? খুবই ভালো মানুষ সে, কিন্তু নিজের জগৎ নিয়ে আছে। এই মেয়েরা যদি না থাকতো তাহলে আমি বাবাই হতে পারতাম না, বিশ্বাস করেন। মেয়েরা মূলত মাতৃত্বের এবং পিতৃত্বের স্বাদ দেয় মানুষকে। মেয়েরা মাতৃত্বের এবং পিতৃত্বের স্বাদ দেয়। এখন আমাদের পরিস্থিতি হলো, আমি বলেছি যে দেখেন সৃষ্টিগতভাবে একটা মাদারলি কেয়ার আল্লাহ তাআলা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন, কিন্তু বাবারা কোনোদিন, বাবা হতে হলে প্রশিক্ষণ লাগে, কিন্তু আমাদের বাবারা তো প্রশিক্ষণ নেয় না। আপনারা খারাপ মনে করেন না, বাবাদের প্রশিক্ষণ নেওয়া ফরজ। আদারওয়াইজ বাবা কেবলমাত্র বিয়ে করলে বাবা হওয়া যায় না, বাবা হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে। মা হওয়ার জন্য কোনোদিন কোনো ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না। মাকে আল্লাহ তাআলা বিল্ট ইন কিছু যোগ্যতা দিয়ে দিয়েছেন।
2 নম্বর বিষয় হলো, এবং আমি আমার নিজের মা এবং বোনদের গল্প আমি বলছি, আমার ফুফু বা খালাদের গল্প আমি আপনাদেরকে বললাম। তাহলে এখন কি হচ্ছে, ক্যারিয়ার 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 ক্যারিয়ার। বাংলাদেশে বিশাল বিশাল শিল্পপতি, হাজার 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 কোটি টাকার মালিক, এরকম পরিবারের মেয়েদের বয়স প্রায় 35, 36, 38 হয়ে গেছে, বিয়ে হয় নাই। আমার কাছে কমপক্ষে 10টা এরকম সেভি আছে, আপনারা যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। হাজার 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 কোটি, এটা কত হাজার তারা নিজেরাও জানেন না। কিন্তু ওই যে ক্যারিয়ারের পেছনে ঘুরেছে, এখন মেয়ে পাচ্ছে না, এখন ছেলে পাচ্ছে না। আর ছেলেরা তো বিয়ে করবে, বিয়ে করার প্রয়োজন যদি আগেই মিটে যায় তাহলে বিয়ে করা দরকার কি? বুঝেন না এই পরিস্থিতিটা? ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। ফলে ক্যারিয়ারের পেছনে ঘুরে 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 এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি। অথচ আমাদের কথা ছিল এখন ক্যারিয়ার, আপনি মেয়েরা তারা বিয়ে করে হয়তোবা, কিন্তু বিয়ে করার পর এখন তাকে একটু স্লিম থাকতে হবে, জিমে যেতে হবে, বডি বিল্ডিং করতে হবে। এখন মেয়ে সন্তান যদি নেয় তাহলে পেটটা একটু মানে লুজ হয়ে যাবে, চেহারাটা একটু এটার কি গ্ল্যামারাস চেহারা থাকবে না, চেহারা একটু ভাঁজ পড়ে যাবে, এ কারণে তারা সন্তান নেবে না। ইত্যকার মানসিকতা তৈরি হয়েছে। আবার চিন্তা আছে, এত বাচ্চা মানুষ করবো কিভাবে? এত বাচ্চা কিভাবে মানুষ করব? আমি আগেও বলেছি আমার নানির গল্প শুনেছিলাম। নানি নাকি একটা লাঠি নিয়ে বসে থাকতেন। ওনার আমার মা এবং খালার হলো, তারা হলো 6-8 জন ছিলেন, এখন 6 জন জীবিত আছেন আলহামদুলিল্লাহ, 2 জন মারা গেছেন। আর আমার মা মারা ছিলেন 6 জন, 4 জন জীবিত আছেন, 2 জন মানে মারা গেছেন। এরপরে আরো 2 জন মারা গেছেন, ওনার 4 জন জীবিত ছিলেন, মানে 10 জন তো আমার নিজের চোখে দেখছি আমি। এবং এরা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজন, আমি এদেরকে দেখেছি। এবং নানু যেটা করতেন তা হলো একটা লাঠি নিয়ে রান্নাঘরে তো বসে থাকতেন, ওই তোরা পড় কিনা, এত লম্বা লাঠি, এখান থেকে হয়তো অতটুকু পর্যন্ত পড়ো, এই ঠিক আছে। এবং উনি হয়তোবা কোনো পড়াশোনাই করেন নাই, হয়তোবা শুধু কোরআন পড়া শিখেছেন, এরকম টাইপের আর কি। কিন্তু তারপরে তোমরা পড়ো, তারা এটা বুঝতেন। আমরা এত বড় শিক্ষিত হয়ে কি হয়েছে, আমাদের সন্তানটা কই? আমাদের সন্তানটা কি খুব বড় শিক্ষিত হচ্ছে, খুব ভালো মানুষ হচ্ছে? তা না। তো পরিবারে আমি যে কথা বলছিলাম, বোনেরা আমার, আপনারা এটা মাথায় রাখবেন, ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার। আমি আমার ওয়াইফের বলি, ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার। আমি মানুষ ভালো না, কিন্তু আমাদের কিছু বেশি সন্তান হলে খারাপ মানুষের সন্তান কম হোক। তো এখন সমস্যা হয়েছে কি জানেন? সমস্যা হলো আমার ওয়াইফের 4টা বাচ্চা হয়েছে সিজার করে। চতুর্থ বাচ্চা যখন, আমাদের ছোট যে বাচ্চাটি, সেই বাচ্চাটি যখন আমার ওয়াইফের গর্ভে আসলো, তখন ডাক্তারের তো প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা, আপনি তো মরে যাবেন, বেঁচে থাকতে পারবেন না, এরকম একটা অবস্থা। তো আমার ওয়াইফ বলেছে, না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা, যা হওয়ার হবে ইনশাআল্লাহ। তো এই কারণে আদারওয়াইজ আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওনার এরপরে তো আর পেট কাটা যায় না, আর কাটবে কোন দিক দিয়ে, কাটার তো আর জায়গা নেই, এমন একটা অবস্থা। আমি বলছি ভালো মানুষের সন্তান বেশি হওয়া দরকার, আদারওয়াইজ খারাপ মানুষের সন্তান গোটা পৃথিবী ভরে দেবে। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয়স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সময় কাটানোর জন্য কিছু সেশন আপনাদের তৈরি করা দরকার। ফিজিক্যালি তো আর এখনো থাকতে পারবে না, কিন্তু স্পিরিচুয়ালি তো পারবেন। কিভাবে? রাসূলের জীবনী, এর জন্য কিছু আলাদা সেশন বাসায় আপনি করেন। আপনি বলেন যে আজকে আমরা রাসূল ইসলামের বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করব, আপনি পড়ুন, ওরও পড়ুক, এই যাতে বই থাকুক, বইগুলো তারাও পড়ুক, আপনি পড়েন। পড়ার পরে আপনারা নিজেরা একটা আলোচনা করেন, অ্যাজ ইফ দে ক্যান ভিজুয়ালাইজ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর দ্য ব্যাটলফিল্ড অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন তারা করতে পারে। এটা 3 নম্বর, তাদের সামাজিক ব্যক্তিত্ব তৈরি করা। 4 নম্বর, তাদের আখলাক, তাদের চরিত্র তৈরি করা, তাদের চরিত্র নিরূপণ করা, চরিত্র তৈরি করা। এটা খুবই 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 জরুরি। বিশ্বাস করুন, আমি বহু মানুষের দেখেছি তাদের বাচ্চাগুলোর চরিত্র ডেভেলপ করে না কেবল ফ্যামিলি এর সদস্যদের কারণে, পরিবারের সদস্যদের কারণে, পিতামাতা অথবা এখানে যারা আছেন, তাদের চরিত্র নির্মাণ করার জন্য আমাদের কাজ করতে হবে। যেমন আখলাক, যেমন আদব, শিষ্টাচার।
আচ্ছা কিভাবে কথা বলবে? বাচ্চাদের কথা কে শেখাবে? মায়ের ভাষা আমরা বলি, বাবার ভাষা বা ফাদারলি ল্যাঙ্গুয়েজ, মাদার টাং অথবা ফাদার টাং, আমার মায়ের ভাষা। মাতৃভাষা মানে কি? মায়ের কাছ থেকে শুনে শুনে যে ভাষা শিখেছে, বাবার কাছ থেকে শুনে শুনে যে ভাষা শিখেছে। অতএব মাতৃভাষা কেবলমাত্র যে ভাষায় আমরা কথা বলি তা না, আমরা যেভাবে কথা বলি সেটাও মাতৃভাষা। কিভাবে আমরা কথা বলি, কথা বলার সময় কিভাবে বলতে হয়, কথা বলার সময় কিভাবে বলতে হয়, তাকানোর সময় কিভাবে তাকাতে হয়, কানের ব্যবহারটা কিভাবে করতে হবে, চোখের ব্যবহারটা কিভাবে করতে হবে, হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, পেটের ব্যবহার, পিঠের ব্যবহার কিভাবে করতে হবে, এগুলো আদবের অংশ। শুইবে কিভাবে, ঘুমাবে কিভাবে, এগুলো সব আদবের অংশ, বিশ্বাস করুন। এগুলো সবই আদব বা শিষ্টাচারের অংশ। বাচ্চাদের অন্তরে যদি আপনি আদব বা শিষ্টাচার তৈরি করে দিতে চান, কোন এক সময় আপনি দেখবেন এই বাচ্চাটা এত ভালো, মাশাআল্লাহ, এত ভালো করতে গিয়ে আসছে আসমান থেকে, তো আল্লাহর পক্ষ থেকে তো ভালো অবস্থায় এসেছিল, তারপরে ভালো করতে গিয়ে হলো। তারপরে তো আপনি তাকে ওই ভালোটা তার মধ্যে যেন থাকে, ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। ওরা কিন্তু ভালো হিসেবে জন্ম নিয়েছে, কেবল আপনার কাজে ওই ভালোটা যেন না চলে যায়। ওরা তো ভালো মানুষ হিসেবে জন্ম নিয়েছে দুনিয়াতে, ওদের ভালো মানুষটা যেন চলে না যায়। ওরা তো ইনোসেন্ট আকারে, নিষ্পাপ আকারে জন্ম নিয়েছে, ওরা যেন পাপী না হয়। ওরা তো সুন্দর করে কথা বলার যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে, ওরা যেন গালিগালাজ না শিখে। এইটা হলো আমাদের কাজ, কেবল এটা এনশিওর করা যে তারা আল্লাহর পক্ষ থেকে যে অবস্থায় আসছে এই অবস্থায় যেন তারা থাকে। এই জায়গাটি আমাদেরকেই এটা আমাদের নির্মাণ করতে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিরকম শিষ্টাচার শিখিয়েছেন দেখুন। আপনি হাদিসে এসেছে ওই ব্যক্তির উপর, ওই মা, ওই বাবার উপর আল্লাহ রহম করুন যিনি তার সন্তানদেরকে শিখিয়েছেন বাবা মার সাথে কিভাবে আচরণ করতে হয়। একটা ভিডিও দেখেছেন আমি, ভিডিওটা হলো বাবা, তিনি কি করছেন, বাবা তার বাবার জুতাটা এগিয়ে দিচ্ছেন। এখন বাবার ছোট্ট ছেলে, তার বয়স মনে 3-4 হবে, ওই ছেলে দৌড়ে বাবার জুতা নিয়ে আসতেছে বাবাকে দেওয়ার জন্য। কারণ কি, বাবা দেখেছে বাবা তার বাবার সেবা করছে। আপনি আপনার মায়ের, আপনি আপনার বাবার সেবা করুন, তাহলে আপনার সন্তান বুঝবে যে বড়দের সেবা করতে হয়। ওরা শিখবে, ওরা তো দেখে দেখে শিখে। ওদেরকে শুনিয়ে শেখানো যায় না, ওদেরকে দেখিয়ে শেখাতে হয়। আবার বলি, ওদেরকে শুনিয়ে শেখানো যায় না। আমরা কেবল ওয়াজ নসিহত করি, বাচ্চাদের সাথে ওয়াজ নসিহত করে লাভ নাই। বাচ্চাদেরকে কি করতে হয়, দেখিয়ে দিতে হয় কাজটা এভাবে করতে হয়, তাইলে ওরা শিখে। ওরা শিখে হলো দেখার মাধ্যমে। ওরা চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে তারা শুনেও। ওদের কানের ব্যবহার কম, আর বাচ্চারা প্রচন্ড ডাইনামিক হয়। একই সাথে সে দুইটা কাজ, খেলতেছেও আবার দেখবেন আপনার কথাও শুনছে। এটা বাচ্চাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে এটা সম্ভব না। ফলে তারা ভেরি মাচ ডাইনামিক। এই কাজটি তাদের জন্য করা। বাবার মায়ের সাথে কিভাবে আচরণ করবে আপনি আপনার বাবা মার সাথে আচরণ করার মাধ্যমে শিখিয়ে দেন। আপনি আপনার মায়ের সাথে ফোনে কথা বলুন, বলুন না শুনুন। আপনার মাকে ফোন দেবেন, আপনার মেয়েটা পাশে বসুন, আপনি তখন মায়ের সাথে লাভিং কেয়ারে কথা বলুন। মা, খেয়েছো, তোমার শরীরটা ঠিক আছে? ও তাহলে বুঝবে যে মায়ের সাথে এভাবে কথা বলতে হবে। আপনার বাবাকে ফোন করুন, বাবা যদি না থাকে, বাবা যদি বাসায় আসে তাইলে আপনি আগে বাবাকে ধরে হাত করুন, বাবা একটা চুমো দেন, কপালে চুমো দেন। বুড়োকে চুমো দেওয়া যায় না? আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি বুড়ো। আমি আমার মায়ের কপালে এখনো চুমো দেয়, আমার মা আমার কপালে চুমো দেয়। আমার বাবা নেই, সেজন্য বাবার কথা বলতে পারলাম না। বাবা একেবারে ছোটবেলা মারা গেছে, যেমন আমার বয়স 4। তো আপনাদের মায়েরা আপনাদের মাকে চুমো দেন, আপনার বাবাকে চুমো দেন, আপনারা আপনাদের বাবাদেরকে চুমো দেন। ওরা শিখুক যে বাবাকে চুমো দিতে হয় বা মাকে চুমো দিতে, ওরা এটা শিখুক। এটা শেখা আপনাদের, শেখানো আপনাদের জন্য জরুরি। আলেমদের সাথে কিভাবে আচরণ করবে এটাও তাদেরকে শেখাতে হবে। আদব, কোন শিষ্টাচারের কথা বলবে, আলেমদেরকে সম্মান করতে হবে। আমাদের সিনেমা নাটকগুলো তো এখন আলেম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী, ইসলাম ফোবিয়া তৈরি করে দেয়। সিনেমা নাটকের খলনায়কের চরিত্রে কি একজন টুপিওয়ালা বা দাড়িওয়ালা লোক থাকে। এলাকার সবচেয়ে খারাপ লোকের দেখায় যে সে মসজিদে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করে। এটা তো এজেন্ডা, এটা এজেন্ডা। অতএব ওদের মধ্যে আলেমদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হবে। আলেমদের ওরা ভালোবাসা না, পছন্দ করে না। কাকে পছন্দ করে? পরিমণিরে পছন্দ করে। তো দায়িত্ব কার? এই দায়িত্ব তো আমাদের। কেন এইরকম একজন নারীকে ওদের পছন্দের তালিকায় থাকতে হলো? এটা নিশ্চয়ই আমাদের এখানে আমাদের সংকট আছে। এই সংকটটা আমাদের সমাধান করতে হবে। বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, এই জায়গাটা আমরা তাদেরকে মধ্যে তৈরি করে দেবে। ওদের মধ্যে উখুয়া, ভাই বোন এরা ঝগড়া বিবাদ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু একজন আরেকজনকে যেন ভালোবাসে, একজন আরেকজনের জন্য টেক কেয়ার করে, এগুলো ওদের মধ্যে এটা তৈরি করে দেয়। আপনি আপনার ভাইয়ের সাথে কেমন আচরণ করছেন, আপনার বোনের সাথে কেমন আচরণ করছেন। আপনার বোনের সাথে, আমার বোনটা খুবই খারাপ, আমার ভাইটা প্রচন্ড পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ ওই, এই কথা আপনার ফ্যামিলিতে বললে আপনার সন্তানরা বুঝবে না এরকমই আচরণ করা লাগে। এটা কখনোই বলতে নাই। তাদেরকে ভালোবাসুন, তাদের সাথে কথা বলুন, এবং এগুলো আপনার সন্তানরা দেখুক যে ভাই বোনদের মধ্যে রিলেশনটা কেমন থাকতে হয়, এটা তারা দেখুক। এবং এর মাধ্যমে তারাও তাদের যে ভাই বোন আছে সেই ভাই বোনদের সাথে যেন তারাও এরকম আচরণ করতে পারে, এটা আমাদের শেখানো
আমাদের দায়িত্ব প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে, যখন একটু ভালো রান্না করবেন একটু পাঠিয়ে দেন পাশের ফ্ল্যাটে। এখন তো প্রতিবেশী মানে ফ্ল্যাটের, ওই ফ্ল্যাটের কারো কাছে আপনার মেয়েটাকে দিয়ে পাঠান যদি ওইখানে মেয়ে থাকে, ছেলেকে দিয়ে যেন ছেলে থাকে, মানে আপনি এমনভাবে, তবে পর্দা যেন লঙ্ঘন না হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। পাশের বাসায় খাবার নিয়ে পাঠালেন কিন্তু ওইখানে একটা মেয়ে আছে, এখন আপনার ছেলে এমনিতেই বাসায় যেতে চায়, মা একটু দেওয়া আর কিছু নাই একটু নেওয়ার মতো, এরকম যেন আবার না হয় সেটা আবার আপনাকে এনশিওর করতে হবে যে ওই জায়গা পর্যন্ত যেন না চলে যায়। মায়েদেরকে প্রচন্ড চতুর লাগে, আধুনিক যুগে বন্ধুদেরকে বললাম, মায়েদেরকে চতুর্মুখী দৃষ্টি লাগে। আপনার সন্তানের দিকে তাকিয়ে যদি আপনি না বলতে পারেন তার সমস্যা কি, তাহলে বুঝবেন যে আপনি মা হিসেবে কিন্তু পিছিয়ে গেছেন। সন্তানের চোখের দিকে তাকিয়ে বলতে হবে, আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে হিজ ল্যাঙ্গুয়েজ, যে সে কি বলতে চায়, এটি করা দরকার। আপনি অনুমতি নিয়ে আপনার কাছে, বোনদের ভালো করে শুনুন, আপনার কাছে আপনার খুবই খারাপ কথা, ছোট বাচ্চারা আছে তারপরেও একটা শব্দ বলি, সেদিন আমাদেরকে লাইভ একজন প্রশ্ন করেছে, স্যার আমি তো আমার মা এবং বাবাকে ওই ওই অবস্থায় দেখেছি, এমনকি আমার গুনাহ হয়েছে। একবার চিন্তা করে দেখেন তো, আপনি একবার ভাবুন, সিচুয়েশনটা ইমাজিন করুন, এই বাচ্চাদের মধ্যে কি অনুভূতি তৈরি হচ্ছে। এবং এই কারণে কোরআনের নির্দেশ হচ্ছে, তোমরা তোমাদের সন্তানদেরকে, মানে তোমাদের সন্তানরা যেন তোমাদের কাছে 3 সময় আসার আগে অনুমতি নিয়ে আসে। 3 সময় কখন কখন? ফজরের আগে এবং এশার পরে, দুপুরে একটু যখন রেস্ট নেবে, এই 3 সময় অনুমতি ছাড়া যেন না আসে। এবং আমি বোনদেরকে বলবো, বাসায় যখন থাকবেন জামা কাপড় এমনভাবে পরবেন না যে বাইরে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরলেন আর বাসায় একেবারে সেরা তেনা টাইপের এগুলো পরে বাসায় থাকবেন, এটা কখনো করবেন না। শারীরিক সৌন্দর্য তো আছে নাকি, এই সৌন্দর্য আপনার মেয়েরা দেখা কি তার জন্য জায়েজ আছে নাকি? শুনুন, নারীদের পার্সোনাল যে সৌন্দর্য আছে, বিউটি বা প্রাইভেট পার্টস, এগুলো তাদের মেয়েরা তাদের জন্য দেখা হারাম, মেয়েরাও দেখা হারাম। আপনি জামা কাপড় পরিবর্তন করছেন, নিচের অংশ আপনি কাপড় আছে, উপরের অংশ কাপড় না, আপনার মেয়েরা এটা দেখা হারাম, জায়েজ নাই তাদের জন্য এটা। তাহলে আপনি কিভাবে এটা করছেন? তাহলে ওদের মধ্যে লজ্জাশীলতা কেমনে তৈরি হবে? ওদের মধ্যে লজ্জাশীলতা তৈরি হবে না। ভাইয়েরা বাসায় একেবারে প্যান্ট একটা পরে এরপরে ঘুরতেছে, এরপরে তো প্যান্ট পরলেও তো সবসময় এখন তো এত উন্নত টাইপের লুজ প্যান্ট পাওয়া যায় না, এটা পরে পরে ঘুরতেছে, আপনার মেয়েরা ছেলেরা দেখছে, এটা তো ক্যারেক্টার হতে পারলো না, এটা কোনো অবস্থায় এটা ক্যারেক্টার না, এটা উন্নত ক্যারেক্টার না। ওইখানে আপনি সুন্দর করে থাকুন, ভালো জামা কাপড়, মাথায় কাপড় থাকুক এবং শরীরটা যেন সুন্দর, অর্গানগুলো যেন এক্সপোজ না হয়, সেটা করতে হবে। আমি বহু পিতামাতাকে জানি, এবং মেয়েদের, আপনাদের মেয়েরা যারা আছে, আপনাদের মেয়েরা তারাও যেন বাসায় এমনভাবে থাকে তাদের শরীরের সৌন্দর্যগুলো যেন তাদের ভাইয়েরা না বুঝে। এই শরীরের সৌন্দর্যগুলো ভাইয়েরা দেখার পরে, কিন্তু চোখ তো এমন একটা জিনিস, চোখ কিন্তু হারাম জিনিস। আমার নানু আমাকে বলতো, চোখ এমন হারাম জিনিস। ছোটবেলা আমি অনেক ছোট যখন নানুর এই কথা আমার বলতেছে, আমাকে বলেছে যে ভাইয়া চোখ এরকম জিনিস যে চোখ কিন্তু হারাম, মানে মায়ের দিকেও হয়তো বা চোখ চলে যায় অনেক সময়। আমি জানি বোনেরা এটা ভালো করে উপলব্ধি করতে পারবেন, বোনরা কিন্তু চোখ দেখলে বুঝতে পারে এই লোকটার চোখ কিন্তু খারাপ। বোনদের আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বোনদের মধ্যে এরকম একটা ক্ষমতা তৈরি করে দিয়েছেন, চোখের দিকে ওই লোক তাকানোর মধ্যে তিনি বুঝতে পারেন এই লোকের তো মতলব খারাপ। তো এইটা আপনাদের, এই উপলব্ধি আপনাদের মধ্যে তৈরি করতে হবে। বাচ্চাদেরকে কিভাবে নির্মাণ করবেন আমি সে কথা বলছিলাম, ওরা খাবে কিভাবে সেই খাবারের তৈরি করবেন। আমি বারবার যে কথা বলি, আপনাদের বাসাগুলোকে হোটেল বানাবেন না কাইন্ডলি। হোটেল মানে কি? হিজ হুজ, যার যখন মনে চায় সে তখন খাবে। একসাথে খান না কেন আপনারা? একসাথে খাওয়াটাকে ফরজ বানিয়ে নেবেন বাসায়, একসাথে খাওয়াকে ফরজ বানিয়ে নেবেন, একসাথে খেতে হবে। একসাথে খাওয়া হবে না, একসাথে না খাও তোমার খাবার বাদ আজকে, কেন তুমি সময় মতো খাইতে আসলে না? এই সময় খাবার হয়, এটা মনে রাখবেন। সম্ভ্রান্ত ফ্যামিলিগুলোতে, যদি আমি দিনই সম্ভ্রান্ত ফ্যামিলি বলি, তাহলে ওইখানে একটা নির্ধারিত সময় খাবারগুলো আপনার দস্তরখানে আসে এবং সেখানে সবাই বসে একসাথে খায়। আর যেগুলো ধরেন যে জায়গায় কোনো ডিসিপ্লিন নাই, মূল্যবোধ তৈরি হয় না, ওই জায়গায় যে যখন ইচ্ছা সে তখন খেয়ে যায়, হোটেলের মতো করে। আপনার বাসা এমন যেন না হয় ওইখানে খাবার রেখা আছে তুমি গিয়ে খাও, এটা কখনো করবেন না। এই খাবার তারপরে ভালো করে খেয়াল করুন, আপনার বাচ্চা যে খাচ্ছে সে হাত ধুয়ে খেলো কিনা, বিসমিল্লাহ বলে খেলো কিনা, খাবারের প্লেটটা সে নিজে ধুয়ে রাখলো কিনা, হাতটা ভালো করে ধুইলো কিনা, খাবার পরে দোয়া পড়লো কিনা, খাবারের প্লেটে যেই দিকে ইচ্ছে সেইভাবে তারা খায় কিনা। এমন ভাবে খাচ্ছে যে অন্য লোকেরা দেখলে মনে করবে যে জীবনে মনে হয় কোনোদিন খাওয়াই শিখে নাই। তো খাবার শেখানো কার দায়িত্ব ছিল? অন্য জায়গায় আপনার বাচ্চাকে নিয়ে তো আপনি যেতে পারবেন না, লজ্জা পাবেন আপনি যে কিভাবে খেতে হয়। রাসূলুল্লাহ কিভাবে খেতেন? 3 আঙ্গুল দিয়ে খেতেন। 3 আঙ্গুল দিয়ে ভাত খাওয়া যায় না, ঠিক আছে, 5 আঙ্গুল দিয়ে খা, কিন্তু এটা এই কবজি পর্যন্ত কিভাবে পৌঁছবে খাবারটা? এরপর যে হাত তাকে চেটে খেতে হয়, প্লেট চেটে খেতে হয়, খাবার রেখে উঠতে হয় না, এটা নিষিদ্ধ। খাবার ওয়েস্টেজ করা হারাম। ওয়ালা তুবাযির তাবযীরা, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। ইসরাফ হালালের ক্ষেত্রে কোনো অতিরিক্ত করাকে বলা হয় ইসরাফ, হারামের ক্ষেত্রে
সীমা লঙ্ঘন করাকে বলা হয় তাবযির। এই দুটোই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এবং এমন যেন হয় ওরা বাচ্চারা যখন তারা কোরআন তেলাওয়াত করবে, আপনি কোরআন তেলাওয়াত করছেন অথবা নামাজ আদায় করছেন, এই সময় বাচ্চারা যেন কোনো অবস্থায় তারা ডিস্টার্ব না করে, তারা কথাবার্তা না বলে, এগুলো তাকে শেখাতে হবে। এবং তারা যেন সত্যবাদী হয়, সকল অবস্থায় সত্যবাদী হয়। আপনি তাকে ভয় দেখাবেন না যে সত্য বললে এরপরে মায়ের শুরু হইল, তাহলে তো জীবনে সত্য বলো, তুমি মিথ্যাই বলবে। সত্য বললে ওকে ঠিক আছে, তুমি সত্য বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এটা লেট আস ফরগেট ইট, তাহলে ও সত্য বলবে, তাহলে আপনি সত্য পাবেন। সত্য বলার পরে যদি আপনি তুমি কাজটা করছো, আমার করে ফেলছি, সরি, সরিতে আর কোনো কাজ, এই লাঠিটা নিয়ে আয়, তাহলে তো ও আর জীবনে সরিও বলবে নাকি, আর স্বীকারও করবে না, ও তো এখন গোপন হয়, এটা লুকানোর চেষ্টা করবে। সে কারণে তাকে সত্য বলায় এনকারেজ করা, অনুপ্রাণিত করা, এটি আপনার জন্য কাজ, এটি আপনাকে করতে হবে। এবং গোপনীয়তা, ভাষার গোপনীয়তা রক্ষা করুক। আপনার মা শুনেন, ইদানিং যে আধুনিক কালে যেটা হচ্ছে, মায়েদের কথাগুলো বাচ্চারা ফ্রেন্ডদেরকে বলে দেয়, আমার মা তো একেবারে পছন্দই হয় না, এত ডিস্টার্বিং, এত বেশি চাপের মধ্যে রাখে। বান্ধবীদের কাছে মেয়েরা মায়ের বিরুদ্ধে কথাবার্তা বলে অধিকাংশ সময়, বন্ধুদের কাছে ছেলেরা মায়ের বিরুদ্ধে কথা বলে, বাবার বিরুদ্ধে কথা বলে। বাবা এখন আর আলোচনা চ্যাপ্টার না। বাবারা মনে করবেন আপনারা আপনাদের সন্তান থেকে, এখন বাবারা তো নাই, কাকে বলবো, বাবাদের আরো বেশি করে শোনা দরকার। বাবারা সন্তানদের জীবন থেকে অলরেডি লস্ট, তাদের আলোচনাই নাই। বাবারা সকল আলোচনা কেন্দ্রবিন্দু মায়েরা, কারণ ওরা দেখেও মাদেরকে এবং কথাবার্তা বলে মায়েদের সাথে। সকালবেলা বাবা ঘুম থেকে উঠেই দৌড় দেয়, রাতে যখন যায় তখন ওরা ঘুমায়। তো বাবা আলোচনায় আসবে কোথায়? বাবা তো চ্যাপ্টারের মধ্যেই নাই। এটা কেমন বাবা? এটা কেমন বাবা? আপনারা আপনাদের স্বামীদেরকে কথাগুলো বলবেন মনে না প্লিজ। বাবারা চ্যাপ্টারের মধ্যে থাকবেন, আলোচনায় থাকুন। কিন্তু মায়েদেরকে বলছি, মায়েরা আপনাদের সন্তানের জন্য আপনাদের কাছে বিতৃষ্ণার কারণ না হয়ে যায়, আপনাদের সন্তানদের কাছে আপনার যেন বিতৃষ্ণার কারণ না হয়ে যায়। ওরা পারিবারিক ইস্যুগুলো ওরা গোপন রাখুক, এই চরিত্র ওদের মধ্যে ডেভেলপ করা দরকার। আর এটা করতে হলে আপনারা ওদের সামনে অন্যদের পরিবার নিয়ে, সেটা জারি হোক না কেন, সেটা নিয়ে আলোচনা করবেন না। অন্যদের পরিবার নিয়ে আলোচনা করা, এটা আপনি করবেন না। তাইলে ওরা অন্যান্য ইস্যুগুলো তারা গোপন রাখতে পারবে। যেটা আমি এর আগে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম, দেখেন না মা তাকে বলেন নাই তুমি শুধু আমারই বলো বাবা, এটা কিনে বলেন নাই। আল্লাহ রাসূল যদি বলছে কাউকে না বলতে, কাউকে বইও না প্লিজ। কিভাবে পার্সোনালিটি তার মধ্যে তৈরি হয়? আমানতের পার্সোনালিটি, আমানতদারিতা, ওরা ওদের মধ্যে থাকতে হবে। আমানতদারিতা সবকিছু। আপনি তাকে কোন একটা জিনিস দিয়েছেন, এটা আমানত। আপনি তাকে যাই দিয়েছেন না কেন, এটা আমানত। আপনি তাকে যেটা দিয়েছেন, কোনো টাকা পয়সা তাকে হাদিয়া দিয়েছেন, এটাও তার কাছে আমানত। তার বাসাটা তার কাছে আমানত, কোনো জিনিস যেন কষ্ট নষ্ট না করে, এইটা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়া। মানুষের কোনো জিনিস যেন নিয়ে না আসে, অন্য কারো জিনিস যেন ব্যবহার না করে কারো অনুমতি ছাড়া, এগুলো বলা দরকার। কারো ঘরে কেউ প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করুক, এটা তাদেরকে তৈরি করে দেন, কারণ এটা আমানতদারিতার একটা বিষয়। এইগুলো তাদের মধ্যে এই আখলাক তৈরি করে দেয়া তাদের মধ্যে দরকার। এবং তাদের অন্তরে যেন কারো প্রতি হিংসা, বিদ্বেষ, ক্রোধ, গ্রোভ ইত্যাদি না থাকে, এগুলো তৈরি করা। এগুলো আমাদের কাছ থেকে শিখে একটা সংক্রমণ হয়, এটা ইনফেকশাস ডিজিজ। যেমন তারা দেখে যে আমরা অন্যের সাথে কথা বলছি। যেমন আপনার বাচ্চাদের অনেক সময় স্কুল থেকে বাসায় যাওয়ার পর এরপরে ওই বাচ্চার মা, ওই বাচ্চাটা না এত দুষ্ট, ওর মাটাও দুষ্ট। তাহলে হয়েছে কি? বাচ্চা তো আপনি সাপোর্ট করলেন, নো এই কথা বলতে নাই, তোমার না ক্লাসমেট, তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করো, তার কোনো ত্রুটি থাকলে সেখানে বলো, কিন্তু তুমি আমাকে কেন বলছো বাবা, এটা তো বলা ঠিক না, এটা তো গীবত হয়ে যাচ্ছে। এভাবে তাকে লেসন দিতে হবে। বরং আপনি তার সামনে অথবা অন্য, ওই বাচ্চার মাটা না এত দুষ্টু, ও বাচ্চারা কিন্তু ভালো না, না মা ও তো বাচ্চাটা তো ভালো না, ওর মাটা খুবই দুষ্টু, খুবই ডিস্টার্বিং, কেমন ভাবে যেন তাকায়, কেমনে ভাবে যেন কথা বলে, কেমনে ভাবে যেন হাঁটে। এগুলো আলোচনার বিষয় যদি হয় তাহলে ওদের মধ্যে এটা তৈরি হবে। এটা খুবই ভয়াবহ একটা ডিজিজ। মানুষের বিরুদ্ধে কথা বলা কিন্তু মানসিক রোগ, জানেন? মানুষের বিরুদ্ধে কথা বলা মানসিক রোগ। আমরা হয়তো বা বুঝি না, রোগী তো এই কারণে বুঝতে পারতেছি না। রোগী না হলে বুঝতে পারতাম যে এটা কত বড় মানসিক রোগ। মানুষের বিরুদ্ধে কথা না বলে চুপ করে থাকতে পারা, এটি খুবই ভালো, এটা বড় চরিত্র, উত্তম অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। পঞ্চম যেটা বলি বোনেরা, ভাইয়েরা, তা হলো সন্তানদের সাথে আত্মিক সম্পর্ক ডেভেলপ করুন। আত্মিক সম্পর্ক, আপনার আত্মার সম্পর্ক ডেভেলপ করুন। কিভাবে? যেমন আমি যে কথা আপনাকে বলতে চাই শুরুতেই, তা হলো আপনাদের সন্তানরা যদি আপনাদের চেয়ে অন্যদেরকে বেশি ভালোবাসে, তাহলে বুঝবেন যে আপনি অলরেডি তার চ্যাপ্টার থেকে কি ক্লোজ হয়ে গেছেন। আপনার চেয়ে যদি তারা অন্যকে বেশি ভালোবাসে, আপনার চেয়ে তারা যদি অন্য কাউকে বেশি প্রাধান্য দেয়, আপনার কথার চেয়ে আমার বান্ধবী এটা বলেছে,
আপনার বান্ধবীর সাথে সময় কাটানো আপনার চেয়ে সময় কাটানোর চেয়ে বেশি পছন্দ করে বা বেশি সে ভালোবাসে, তাহলে বুঝতে হবে যে এখানে একটা বড় সংকট তৈরি হয়ে গেছে। এটা না হোক, এটা না করুক। আপনার সন্তানরা, বাবারা বাসায় যাওয়ার পর আপনার সন্তানরা আপনার সাথে দৌড়ে আসে না, কথাবার্তা বলতে আসে না। আপনি ডাকলো 3 বার 4 বার ডাকলে তারপরে আসে। তার মানে আপনি আসলে তার সাথে র্যাপোর্টটা বিল্ডিং করতে পারেন নাই, রিলেশনটা তার সাথে আপনি বিল্ডিং করতে পারেন না। করার জন্য কি করতে হবে? মানে ওদের সাথে আপনার আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক। আপনাকে যারা ওরা চিন্তা করে না, মা তোমাকে কতক্ষণ দেখিনি এই কারণে দৌড়ে আসছি কি মা 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 এই সে জড়া দোষে চুমু দিচ্ছে, কি রে কি ব্যাপার, অনেকক্ষণ তোমার দেখি না মা, এই জন্য মনটা খারাপ লাগতেছে, একটু দৌড়ে এসে, অথচ পাশে রুমে আছে। এটা একটা র্যাপোর্ট বিল্ডিং। বাবারা বাসায় যাওয়ার পর বাপ সন্তান দৌড়ে এসে চুমু দিল, আব্বু তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, এত দেরি করলা কেন? অল্প একটু দেরি করলো, সাথে ফোন করো, আব্বু তুমি আসো না কেন? বাবারা শুনুন, আপনার সন্তান বাসায় একটু দেরি করে যাচ্ছে, আপনি যদি ফোন না করে তাহলে বুঝবেন আপনি ইউ আর ক্লোজড চ্যাপ্টার ইন দেয়ার লাইফ। আপনার জীবনে তাদের অংশগ্রহণ কেবলমাত্র কি ব্যাংকার হিসেবে। ব্যাংকার মানে কি? আপনার শুধু ক্রেডিট কার্ড আছে, আপনার ওই ক্রেডিট কার্ড থাকলে চলবে, আপনি না থাকলেও ওদের জীবনে আর কিছুই যায় আসে না। আপনি ওদের জীবনে না থাকলেও কিছু যায় আসে না। এরকম একটা জায়গায় আপনি নিজকে দাঁড়া করাবেন না। এ কারণে কি করতে হবে? ওদেরকে চুমু দিতে হবে, ওদেরকে হাগ করতে হবে, ওদের প্রতি অনুগ্রহ করতে হবে, ওদেরকে ভালোবাসতে হবে, ভালোবাসাটা ওরা যেন ফিল করে এরকম করতে হবে। আমি জানি না আপনারা জানেন আকরাম বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হাসান হোসেনকে চুমু দিচ্ছেন, জড়ায় ধরতেছেন। আকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাচ্চাদেরকে চুমু দেন? বলে হ্যাঁ, কেন দেবো না? বলে আমার তো 10টা বাচ্চা আছে, আমি কাউকে কোনোদিন চুমু দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে আল্লাহ কারোর প্রতি ভালোবাসা তৈরি করেন নাই, যদি তৈরি না করে তাহলে তো আমার কিছুই করার নেই। এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। রহমতে মান লা ইয়ারহাম লা ইউরহাম, অন্য বর্ণনায় আসছে। তিনি বলছেন, তুমি যদি ওদের প্রতি অনুগ্রহ না করো তাহলে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করবেন না। আপনি মা জন্ম দিয়েছেন বলে, আপনি বাবা ইনকাম করেছেন বলে মনে করবেন যে আমি তো যা করছি নো, কিছুই করেন নাই। আপনি জন্ম না দিলেও তার হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য, তার যদি পৃথিবীতে আসার ইচ্ছা থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে আনতে পারেন নাই। আদম আলাইহিস সালামের কার থেকে তিনি জন্ম দিয়েছেন? হাওয়াকে কার থেকে জন্ম দিয়েছেন? বাবা না থাকলেও সন্তান জন্ম হতে পারে, যেমন ঈসা আলাইহিস সালামের হয়েছে। আল্লাহ তো চাইলে করতে পারেন, আল্লাহ এই প্রসেসেই করেন, কারণ এটা আল্লাহর সুন্নাহ, সেটা ভিন্ন বিষয়। আমি বলছি যে এখানে আপনার অবদান কতটুকু? যদি অবদান থাকে তাহলে মায়েরই কেবল অবদান আছে, বাপের খুব বেশি অবদান নাই এখানে, কেবল ইনকাম করা ছাড়া। অবদান থাকলে মায়ের কথা, কারণ কোরআন এবং হাদিস মায়ের কথা 3 বার বলেছে, বাবার কথা 1 বার বলেছে। তো এই কারণে তাদেরকে আপনার চুমুক দেয়া তাদেরকে, এবং তাদের কি করা, তাদেরকে হাগ করা, একেবারে বুকের সাথে মিশিয়ে রাখবেন মায়েরা। ওরা আপনার বুকের অন্তরের উষ্ণতা, হৃদয়ের উষ্ণতা ওরা ফিল করো, ওরা অনুভব করো। বাবারা ওরা যেন আপনার অন্তরের উষ্ণতা ফিল করে, এই কাজটি আপনাদেরকে করতে হবে। এবং ওদের প্রতি অনুগ্রহ করবেন, যেটা আমি আগেও বলেছি, মানুষের প্রতি অনুগ্রহ হচ্ছে ওদের প্রতি অনুগ্রহ অনেক অনেক বেশি করবেন। এবং ওদের সাথে একটু নিজেরা কি করবেন, একটু হাসি অথবা খেলাধুলা ইত্যাদি ওদের সাথে করবেন। বাবারা ওই সাথে খেলাধুলা করবেন, একটু দৌড়ান বাসায়, মায়েরা ওই সাথে খেলুন, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে খেলাগুলো হালাল সেগুলো খেলুন। পাশা খেলবেন না, পাশা বোঝেন তো নাকি? হ্যাঁ, পাশে কোনটা? লুডো খেলবেন না, এটা খেলা হারাম। অন্য খেলা খেলেন, খেলা তো একটাই লুডো। এগুলো ছাড়া আরো যত খেলা আছে সেগুলো খেলুন, বুদ্ধি গেম অথবা অন্যান্য আরো জিনিস আছে ফিজিক্যাল, আমি কিন্তু শারীরিক খেলার কথা বলছি, সেগুলো খেলুন, যদি এর উপরে আমি একটু পরে বলছি। এবং ওদেরকে কি করবেন, এই জন্যে রাসূল ইসলাম কি করেছেন বলেন তো ভাইয়েরা? আপনাদের জীবনে কখনো করেছেন কিনা জানি না, রাসূল ইসলামের তার নিজকে তিনি ঘোড়ার মতো করে বানান নাই, তার বাচ্চারা তার নাতিরা কি তার পিঠে উঠেন নাই? এবং রাসূল ইসলাম একবার কি করলেন, তিনি ওই যে হোসাইন দৌড়াচ্ছিল, রাসূল ইসলাম তার পিছনে হোসাইন দৌড়াচ্ছেন। তিনি বাসায় গেলেন, বললেন রাসূল ইসলাম তার স্ত্রী, তার কন্যাকে ফাতেমা, হোসাইন নাই, কোথায় যেন আছে। তিনি দৌড়ে গেলেন, ওই যে হোসাইন ওখানে দৌড়াচ্ছে, হোসাইনের পিছনে রাসূল ইসলাম দৌড়াচ্ছে তারা ধরার জন্য। ভালোবাসা একেবারে আমি চিন্তা করতে পারি না যে এই যুগে বাবারা এরকম দিতে পারে। আমি দেখিনি এই যুগের বাবাদেরকে দৌড়াচ্ছে তার পেছনে তাকে ধরার জন্য। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি তার বাচ্চা অথবা তার নাতিকে নিয়ে কোলে নিয়ে এরকম খেলতেছেন, উপর দিকে তুলতেছেন, এরকম করছেন। তিনি তখন আমির মুআবিয়া মানে তিনি 20-22 বছর তিনি কি সম্রাট, রাজা। একজন ঢুকে বললেন, আপনি বাচ্চাদের সাথে এরকম বাচ্চামি করেন? তিনি বললেন, মানলাম, হাদিসে ঈশ্বর রাসূল বলেছেন যে বাচ্চাদের মতো করে বাচ্চামি না করে উনি মুসলিমই না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে বাচ্চাদের সাথে বাচ্চামি না করে, বাচ্চাদের সাথে বাচ্চামির মতো করুন, টিস খেলুন, এটাও সে আনন্দ পাক, মজা পাক, এটি করা দরকার। এবং তার জন্য হাদিয়া, পাশে একটু কিছু হাদিয়া নিয়ে যাবেন, বাবার একটু চকলেট নিয়ে যান, একটু মিষ্টি নিয়ে যান, একটু অন্য যেগুলো তার জন্য হালাল
ক্ষতিকর নয় এরকম জিনিস ওদের জন্য নিয়ে যান, ফুল নিয়ে যান, বই নিয়ে যান, কিছু একটা গিফট নিয়ে যান, কারণ ওরা জানে যে বাবা আসলে কিছু না কিছু একটা নিয়ে আসে বাসায়। টাকা ইনকাম করে কি করবেন? ব্যাংকে ব্যালেন্স বাড়াবেন, অনেক বড় অট্টালিকা নির্মাণ করবেন। কে থাকবে? মানুষ থাকবে অট্টালিকাতে নাকি অন্য কোনো প্রাণী? মানুষ থাকতে হলে ওদেরকে মানুষ বানাতে হবে। এটি ওদের জন্য হাদিয়া গিফট দেবেন, বোনেরও দেবেন, হাদিয়া বাচ্চাদের জন্য করুন। বাচ্চাদের জন্য কিছু মায়ের সবচেয়ে প্রিয় জিনিস এটি আপনি করুন। ওদের মাথায় হাত বুলিয়ে দেয়া, এটি একটা কাজ। ওদেরকে বাচ্চা যখন স্কুলে বাসায় যাবে, বোনদেরকে বলি, যখন বাসায় যাবে আপনাকে দেখে যেন এমন মনে হয় আপনি দৌড়ে আসছেন ওকে দরজা ধরার জন্য। বাবা তুমি এসো, অনেক কষ্ট হয়েছে না, কোনো সমস্যা হয়েছিল স্কুলে বা মাদ্রাসায়, সমস্যা বলেন। আপনি যখন বাসায় যাবেন ভাইয়েরা, বাসায় বলুন আজকে তোমার স্কুলে কি কি হয়েছিল বলো, গল্প করুক, না আধা ঘন্টা গল্প বলুক। আমার ছোট মেয়েটা গল্প বলে হচ্ছে ইয়ের দিকে তাকে, ফ্যানের দিকে তাকে, আজকে আমাদের স্কুলে ফ্যানটা কাজ করে না, এরপরে এসির দিকে, এসিটাও একটু ডিস্টার্ব করছিল, এরপরে দেয়ালে দিয়ে তাকে, দেয়ালে একটু শেখতে বাপ, মানে যেটা সামনে পড়ে এটা নিয়ে আলোচনা করে। গল্প করুক না, যে কোনো গল্প করুক, কিন্তু গল্প করার জায়গা নিয়ে আসা থাকে। কোনো একটা জায়গা সে আপনার সাথে একটা ইন্টিমেসি তার তৈরি হোক, এক ধরনের ভালোবাসা তার তৈরি হোক, ওকে ইস্তেকবাল করা, ওকে ইস্তেকবাল। আমি একবার একজন আলেম, খুব বড় একজন আলেম, ওনার বাচ্চা পড়তো একটা মাদ্রাসায়, বলে যে প্রতি সপ্তাহে যখন ও বাসায় আসতো তখন ভাই বোনরা ওর রুমটাকে মনে হচ্ছে যেন রাজা আসতেছে, রাজার মতো সাজিয়ে রাখতো রুমটা, বা এই সাজিয়ে রাখতো। আমার বাসায় যেটা হয় সাধারণত, তাহলে যে ছেলে অথবা মেয়ে কোনো একজন হয়তো কোনো একটা বাসা থেকে কয়েকদিন পরে বেড়াতে গেছে বা এরকম কিছু, অথবা তার একটা কিছু অর্জন হয়েছে, তো তার ভাইয়েরা, ভাই একজনই, বোন, এরা মিলে কি বলে ওই রুমটাকে বেলুন টেলুন ইত্যাদি সাজিয়ে রাখে। ও রুমে ঢুকিয়ে দেখে রাখে অসাধারণ, তো সুন্দর। তো এটা এক ধরনের তাদের মধ্যে র্যাপোর্ট বিল্ডিং। এটা আপনাদের কি করতে পারো তো আর জানে না, এরকম একটা ইন্সপিরেশন তাদের মধ্যে তৈরি করে দেওয়া এটা দরকার। ওদেরকে না দেখলে আপনি কিছু কাজ করছেন, যেমন ভাইয়েরা আপনি কম্পিউটারে কাজ করছেন বা অন্য জরুরি কিছু, কিছুক্ষণ পরে উঠে ওর রুমে যান, ওর মধ্যে নিয়ে যাবেন যদি সে অ্যাডাল্ট হয়ে যায়। যাওয়ার বলে আর কেন তোমাকে অনেকক্ষণ দেখি না, তো একটু দেখতে এসেছি, তোমাকে অনেকক্ষণ দেখিনি, আপনি রান্না করেছিলেন অনেকক্ষণ, দৌড়ে গেলেন, কি করছো তোমরা বাবারা, গিয়ে দেখেছেন ওরা বসে আছে, ওকে ফাইন, তোমাদেরকে একটু দেখে গেলাম। এতটুকু ওরা বুঝুক যে আপনি তাদেরকে প্রচন্ড ভালোবাসেন। এবং বিশেষ করে মেয়েদের প্রতি অনেক বেশি দায়িত্বশীল হবেন মেয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, কারো যদি 3 জন মেয়ে থাকে তাদেরকে উত্তম করে প্রতিপালন করে, তাহলে আমি এবং তারা জান্নাতে এরকম থাকবো। এবং কেউ একজন বলেন ইয়া রাসূল 2 জন মেয়ে, বলে হ্যাঁ 2 জনের জন্য। আর একজন অন্য একটা সহিহ হাদিস এসে যদি মেয়ে একজন হয় তিনি বলেন একজনের জন্য একই কথা প্রযোজ্য। মেয়েদের জন্য স্পেশাল কেয়ার এটা বেশি জরুরি, কারণ মেয়েরা তারা শরীরের চেয়ে হার্ট দিয়ে বেশি উপলব্ধি করে। মেয়েদের যদি তা না হতো তাইলে কোনোদিন তারা মা হতে পারতো না। মায়েরা আসলে দেখবেন ফিল করে হলো হার্ট দিয়ে, হার্ট, শরীর দিয়ে না। এই কারণে এই সন্তান এত কষ্ট করে পেটে ধারণ করার পরেও, সন্তান যখন জন্ম হয় তার এত কষ্টের পরেও, তারপরে সন্তানের দিকে তাকিয়ে তার সব কষ্ট দূর হয়ে যায়। মা কোনোদিন বলে নাই এত কষ্ট করে তোমার পেটে ধরলাম, কোনোদিন উচ্চারণ করে না, এটা তার মাথায়ও নাই, তবে তিনি ভুলেই গেছেন অথচ কত কষ্ট তার হয়েছে। এখানে মেয়েদের প্রতি স্পেশাল কেয়ার আমাদেরকে দিতে হয়, কিন্তু কোনো অবস্থায় যেন এমন না হয় যে সন্তানদের কাউকে একটু বেশি ভালোবাসতেছেন, কাউকে একটু কম ভালোবাসেন, এরা যেন ওরা উপলব্ধি না করে আমার মা তো ওরে বেশি পছন্দ করে, আমার বাবা তো ওরে বেশি পছন্দ করে, এটা যেন না হয়। আপনাদেরকে ওদেরকে ভালোবাসা সমানভাবে, ভালোবাসা যে যতটুকু পাওয়ার মতো ভালোবাসা, এটুকু তাদেরকে ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে কোনোদিনই অন্যায় এগুলো করবেন না। যদি থাকেন তাহলে একেবারে সবকিছু শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পথ চলার বিশাল একটা আনন্দ আছে ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে দেখেন না কি সুন্দর। আর আপনি যদি আসমানের দিকে তাকান, হাল তারা মিন ফুতুর, তুমি কি এখানে কোনো ছিদ্র দেখতে পাও? এত বিশাল আসমান, কোনো ছিদ্র নাই, এত সুন্দর করে আল্লাহ এটাকে তৈরি করেছেন। আপনি যদি জমিনের দিকে তাকান, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিনকে তোমাদের জন্য বিচরণের মতো করে, বসবাসের মতো করে, আবাসনের মতো করে তৈরি করিনি? বিছানার মতো করে তৈরি করে জমিনে তোমরা চলতে পারো। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাত, আমি কি জমিনে বহু রাস্তা তোমাদের জন্য তৈরি করে দেইনি? রাস্তা দিয়ে তোমরা চলতে পারো। ওয়াস সামাই যাতিল হুবুক, এবং আমি আসমানিকে বহু রাস্তা তৈরি করে দিইনি, যে রাস্তা দিয়ে সেখানে বিভিন্ন ধরনের আসমানে যে সকল হেভেনলি বডিজগুলো আছে, অর্থাৎ সেখানে গ্রহ, নক্ষত্র, তারা আছে, এগুলো তাদের নিজস্ব কক্ষপথে চলে।
ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়া লাল লাইলু সাবিকুন নাহার। চাঁদ সূর্যকে ধরে না, সূর্য চাঁদকে ধরে না, প্রত্যেকটি তার নিজস্ব কক্ষপথে চলছে। আকাশের দিকে তাকাও না, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। তোমরা কি দেখো না আসমানকে আমি কি সুন্দর করে তৈরি করেছি, সেখানে আমি মরিচা বাতিগুলো তৈরি করে দিয়েছি, আমি সেখানে কি মেসবাহ এই যে আলোর জন্যে সেখানকার তারকাগুলোকে তৈরি করে দিয়েছি। আবার এই তারকাগুলোর আরেকটি কাজ হচ্ছে শয়তানগুলো যেন আসমানের কাছাকাছি গিয়ে ফেরেশতাদের কথোপকথন থেকে কোনো তথ্য চুরি করে নিয়ে এসে পৃথিবীর গণকদেরকে না বলতে পারে। গণকরা যদি বলে, গণকদের কাছে যদি তথ্য আসে, তাহলে গণকরা মানুষদেরকে এর মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সেই কারণে আমি আসমানকে হেফাজত করে দিয়েছি এই তারকা রাজির মাধ্যমে। তবে কি একবার তাকাও না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি তাদের গবাদি পশুগুলোর দিকে তাকাতে পারে না? তারা কি তাদের উটের দিকে তাকাতে পারে না? তারা কি তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদির দিকে তাকায় না? আমি এগুলো তো তাদের জন্যই তৈরি করেছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড় দিকে তাকা, পাহাড়গুলোকে আমি কিভাবে উঁচু করে দিয়েছি। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনকে কিভাবে বিছিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা যেন এগুলোর দিকে তাকাই, আমরা যেন ভাবি, আমরা যেন একবার চিন্তা করি আসমান, জমিন এবং আমাদের গবাদি পশুগুলো। শুধু তাই না, আমরা যেন পাহাড়ের দিকে তাকাই, বিভিন্ন জিনিসের দিকে তাকার কথা আল্লাহ বলেছেন। আপনি কি আপনার অফিল আনফুসিকুম আফালা তাযাক্কারুন, তোমাদের নিজেদের মধ্যেও কি সৌন্দর্য আমি তৈরি করে দিয়েছি, তোমাকে একবার সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে না? আমরা নিজের দিকে তাকান, যখন আপনি আয়নার দিকে তাকান তখন আমরা কি দোয়া করি বলেন তো? আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহাসসিন, অথবা কামা হাসানতা খালকি ফাআহসিন খুলকি। আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছো, আমার চরিত্রটা তুমি সুন্দর করো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে কি চমৎকার করে সৃষ্টি করেছি। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি যখন তাকে এত সুঠামো করে তৈরি করলাম এবং তার মধ্যে আমার রূহটা ফুৎকার করে দিলাম, তখন ফেরেশতারা এত সৌন্দর্যের মানুষের দিকে তাকিয়ে সিজদায় লুটিয়ে পড়ল। আল্লাহ তাআলা কি বলেন না, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তোমার সেই কারীম রব সম্পর্কে তোমাকে কে উদাসীন করে দিল, তোমাকে ধোকায় ফেললো? যিনি তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, অতবার তিনি তোমাকে সমান করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যত বড় হওয়া দরকার তত বড় করে তিনি করে দিয়েছেন। চোখগুলো যদি বড় হয়ে যেত তাহলে তো আপনি ভয় পেয়ে যেতেন। নাকটা যদি অনেক বড় হতো তাহলে আপনি মনে করতেন তো কিম্বুত কি মাকা। আপনি তখন কানটা অনেক লম্বা হতো, তখন আপনি বলতেন এ তো দেখি মানে ভিন্ন গ্রহের প্রাণী, এ তো মানুষ না। এত সুঠামো করে আল্লাহ তৈরি করে দিয়েছেন ফাআদালাক। অতঃপর অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেটি দেয়া দরকার সেখানে তিনি তাকে স্থাপন করেছেন। এই রবের সম্পর্কে তোমরা কি একবার চিন্তা করবে না? তোমরা কি ভাববে না তোমাদের রব সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য তৈরি করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আপনি যদি গাছের দিকে তাকান কি চমৎকার, আপনি যদি মাছের দিকে তাকান কি চমৎকার, আপনি যদি ফুলের দিকে তাকান কি চমৎকার, আপনি যদি ফলের দিকে তাকান কি চমৎকার, ফসলের দিকে তাকান কি চমৎকার, চারিদিকে আপনার সন্তানগুলির দিকে তাকালে আপনার মন জুড়িয়ে যায় কি চমৎকার, আপনার পিতা মাতার দিকে তাকালে আপনার মন জুড়িয়ে যায় কি চমৎকার। কে তৈরি করলেন এভাবে? কে তৈরি করলেন? সে রবকে আপনি কেবল রমাদানই স্মরণ করবেন, রমাদানের পরে তাকে নিয়ে আপনি চিন্তা করবেন না? তাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ সুবহানাহু ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যে সকল ব্যক্তিরা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, দিন এবং রাতের আগমন প্রত্যাগমন নিয়ে চিন্তা করে, সে সকল লোকেরা জানে যে আল্লাহ তাআলা এগুলোকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ এগুলো এমনি আপনি তৈরি করেন নাই, আপনি পুত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কথা একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ কি রহমত দিয়ে আমাদেরকে বেষ্টিত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রহমতের
মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব কিছুকে আমার রহমত দিয়ে আমি পরিবেষ্টন করে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোটা সৃষ্টি করলেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিলেন সব সৃষ্টি শেষ, তারপর তিনি লিখলেন গালাবাত রাহমাতি গাদাবি, আমার রহমত আমার রাগকে পরাজিত করেছে, আমার রহমত আমার রাগের উপর বিজয়ী হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু বলছেন। আমরা এত অপরাধ করছি, আল্লাহ রাগান্বিত হন না, বরং আল্লাহ রহমত করেই যাচ্ছেন। কাফের মুশরিক নির্বিশেষে, মুসলিম অমুসলিম নির্বিশেষে আল্লাহ তাআলা তো খাইয়ে যাচ্ছেন। যে চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই চোখ দিয়ে আপনি গুনাহ করার পরেও আল্লাহ বলেন না চোখটা তুমি অন্ধ হয়ে যাও। যে হাত দিয়ে আপনি আল্লাহর অবাধ্য হচ্ছেন, সে হাত আল্লাহর নিয়ন্ত্রণে আছে, তিনিই হাত সৃষ্টি করেছেন, কিন্তু তিনি বলেন না হাত তুমি প্যারালাইজড হয়ে যাও। যে পা দিয়ে আপনি হারাম পথে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু তো বলেন না এ পা তুই তো আমার নির্দেশে চলিস, এবার বলছে যে পা তুই প্যারালাইজড হয়ে যায়। আল্লাহ কিন্তু তা বলেন না। আপনি যে ব্রেন দিয়ে আল্লাহর বিরুদ্ধে চিন্তা করছেন, সে ব্রেনকে আল্লাহ বলেন না যে তুই ব্রেন তুই এখন আর ফাংশন করবি না। যে হার্টকে আল্লাহ বলেন না তুই এখন ফাংশন করবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ফাংশনিং করে রাখছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমত দিয়ে পরিবেষ্টন করে রয়েছেন সবকিছু। রহিমুনা ইয়ারহামুহুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। প্রিয় ভাইরা, আল্লাহর যে গুণ, আল্লাহ সুন্দর, আপনি সুন্দর করে চলুন। আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, আপনি নিজকে সুন্দর করুন। এবং এই কারণে আপনি জানেন জুমাবারে সুন্দর জামা কাপড় পরে মসজিদে আসা লাগে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ইয়া বানি আদম, হে বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা যখন নামাজ পড়তে আসবে, আমার সামনে দাঁড়াতে আসবে, সুন্দর জামা কাপড় পরে আসো। তুমি দেখো না আমি সব কিছু সুন্দর করে তৈরি করেছি, আমি সৌন্দর্যকে ভালোবাসি। তুমি অসুন্দরভাবে আমার কাছে আইসো না, তুমি সুন্দর জামা কাপড় নিয়ে আমার কাছে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, জুমার দিন গোসল করা প্রত্যেক বালেগ ব্যক্তি, পুরুষ এবং নারীর জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। তিনি বলছেন কেন তোমরা গোসল করো না? জুমার দিন অনেক লোক আসবে, আপনার শরীর থেকে যেন অন্যদের গায়ে গন্ধ না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিন আমাদেরকে সুন্দর জামা কাপড় পরতে বলেছেন। সুন্দর জামা কাপড় পরে যেন আমরা জুমায় আসি। শুধু তাই না, তিনি বলেছেন আমরা যেন আতর ব্যবহার করে জুমায় আসি। কারণ আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, তিনি সুন্দর। আল্লাহ অনুগ্রহশীল, তিনি অনুগ্রহ করাকে ভালোবাসেন। মানুষের প্রতি অনুগ্রহ করুন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের পর একজন নারী সাহাবায়ে কেরাম থেকে তিনি বসে আছেন, গনিমতের মাল আছে এখানে, যুদ্ধবন্দীরা এখানে আছে। একজন নারী তিনি হন্য হয়ে ছুটছেন, এদিকে ছুটছেন ও যুদ্ধবন্দীদের মধ্যে একজন, এদিকে ছুটছেন ওদিকে ছুটছেন ওদিকে ছুটছেন, এবং অতঃপর তিনি তার শিশু সন্তানকে খুঁজছেন, অথবা তার শিশু সন্তানকে তিনি খুঁজে পেলেন। শিশু সন্তানকে খুঁজে পাওয়ার পর ওই সন্তানকে তিনি চাপড়ে ধরলেন এবং তার বুকের সাথে তাকে মিশিয়ে এরপরে তাকে দুধ খাওয়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হয়ে তাকালেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে নারীর দিকে তাকাচ্ছেন, ছুটছে তার সেই সন্তানকে খোঁজার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতারাউনা হাযিহি তারিহাতুন ওয়ালাদাহা ফিন-নার, তোমরা কি মনে করো, তোমাদের কি মনে হয় এই নারী কি তার এই শিশু সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন? আপনাদের কি মনে হয়? যার সন্তানকে না পেয়ে তিনি পাগলের মতো দৌড়াচ্ছেন, সন্তানকে পায়েই তারপরে বুকের দুধ খাওয়ানো শুরু করে দিয়েছেন, শিশু সন্তান, এই সন্তান কি তার, এই মা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন? না, কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি, এই নারী তার সন্তানের প্রতি যেমনটা অনুগ্রহ করেছেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার চেয়ে বহু গুণ বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা কাসামা আর-রাহমাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতকে, তার রহমতকে 100টা ভাগে বিভক্ত করেছেন, অতঃপর 99 ভাগ রহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন। আর ওয়ানজাজা জুজআন ওয়াহিদান ফিল আরদ, এবং 1 ভাগ রহমত কেবলমাত্র তিনি এই জমিনে মানুষের মাঝে তিনি পাঠিয়ে দিয়েছেন। ফাবিহি ইয়াতারাহামু আল খালায়েক, এবং এর উপর ভিত্তি করে একজন আমরা আরেকজনের প্রতি অনুগ্রহ করি। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, সন্তানরা পিতামাতাকে ভালোবাসে, আমরা বাবা মাকে ভালোবাসি, এবং আমরা বন্ধু বান্ধবদেরকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। অমুকের
অনুগ্রহ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বললেন। এবং এর কারণেই একটি ঘোড়া তার ঘোড়ার সন্তান অর্থাৎ ঘোড়ার বাছুর, যে এই ঘোড়ার তার যে শাবকের মুখ থেকে, শাবকের শরীর থেকে তার পাটা সরিয়ে নেয় এই রহমতের কারণে। মানে একটা ঘোড়া, যেমন একটা গরু বা একটা ছাগল, সেটা কিন্তু তার শাবককে কি করে, দুধ পান করায়, অথবা তার শাবকের যেন কোনোভাবে কেউ আঘাত না করতে পারে, এই জন্য সে প্রোটেকশনে যায়। আপনি দেখেন মুরগির বাচ্চাগুলো যদি চিল অথবা কাক যদি নিয়ে যেতে চায়, তাহলে মুরগি চারিদিকে তার পেখমগুলো খুলে দেয় এবং তার ডানার নিচে এগুলোকে আশ্রয় দেয়। এই যে ভালোবাসা, একটা মুরগি অথবা একটা কবুতর অথবা যদি একটা প্রাণী, এটা যে ভালোবাসা প্রদর্শন করছে, ভালোবাসা ওই যে আল্লাহ যে রহমত দিয়েছেন এক ভাগ, এই রহমতের বহিঃপ্রকাশ তার 99 ভাগ যে তার কাছে রেখে দিয়েছেন, এটা কেমন হতে পারে চিন্তা করে দেখেন তো। এবং এটা তিনি প্রিজার্ভ করে রেখেছেন আপনাদেরকে দেওয়ার জন্য। এটা কখন দেবেন তিনি? এটা তিনি আখিরাতে দেবেন। এবং এই কারণে দেখেন না, কেবল কোরআন জুড়েই আছে আর রহমান আর রহিম। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم। আপনি দেখেন না কেবল আর রহমান আর রহিম জুড়ে কোরআনে কেবল আর রহমান এবং আর রহিমের গুণগান। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান, তিনি পরম মেহেরবান, তিনি এখনই আপনার প্রতি মেহেরবান, তিনি আপনার জন্য পরে যা লাগবে তাও তিনি ব্যবস্থা করে রেখেছেন। সেই মেহেরবান, সেই রহমতওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আপনি কিভাবে ভুলে যাবেন বলেন তো? রমাদানে আপনি সেই রহমতওয়ালা আল্লাহকে স্মরণ করলেন, রমাদানের পর সেই রহমতওয়ালা আল্লাহকে আপনি ভুলে যেতে পারেন না। আল্লাহর রহমত পেতে হলে আপনাকে অন্যের প্রতি রহমত প্রদর্শন করতে হবে, সব কিছুর প্রতি রহমত প্রদর্শন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এরকম রহমতের বহিঃপ্রকাশ হিসেবে, তার রহমতের বহিঃপ্রকাশ হিসেবে তিনি রাসূলকে পাঠিয়েছেন। আদারওয়াইজ আমরা তো আল্লাহকে চিনতাম না। এবং এই কারণে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া ক্বালু, তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে গিয়েও তারা আল্লাহর প্রশংসা করে বলবে, আল্লাহ তুমি অনুগ্রহ করে আমাদেরকে এই জান্নাতের পথ দেখিয়েছো, তুমি যদি এই জান্নাতের পথ না দেখাতে তাহলে আমরা এই জান্নাতে কোনোদিন আসতে পারতাম না, আমরা এখানে আসতে পারতাম না। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানা আল-আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাতীদের সেখানকার তাদের অন্তরের অবস্থা কি হবে সেটি আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহ, এবং তারা বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়া'দাহু, যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে সত্যায়ন করেছেন। ওয়া আওরাসানা আল-আরদ, তিনি ওয়াদা দিয়েছেন, তিনি ওয়াদা দিয়েছেন তোমরা যদি ঈমান আনো, আমলে সালেহ করো, লানুদখিলান্নাকুম, তোমাদেরকে তখন আমি জান্নাতে প্রবেশ করাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা তোমরা এই করো, আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে গুনাহগুলো তিনি ক্ষমা করে দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহগুলো গুনাহগুলো ইয়াগফির, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাগফিরাত? মাগফিরাত মানে হচ্ছে এগুলোকে ঢেকে দেবেন। ভালো করে খেয়াল করুন, মাগফিরাত মানে কি? আল্লাহ গুনাহগুলোকে ঢেকে দেবেন। সতর মানে হচ্ছে গোপন করে রাখবেন। এইগুলো আপনি কিয়ামতের দিন, আপনার আমল নাম আপনি খুঁজবেন, খুঁজে বলবেন আমি না অনেক গুনাহ করেছিলাম, ওই গুনাহগুলো তো কোথাও নাই, কোথাও খুঁজে পাচ্ছি না, ঘটনা কি? আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা এদিকে আসো, তোমার কি মনে আছে তুমি কিছু গুনাহ করেছো? বলে হ্যাঁ আল্লাহ গুনাহ করেছি, কিন্তু এগুলোকে এখানে দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন আমি যেমনিভাবে দুনিয়ায় তোমার গুনাহগুলো আমি ঢেকে রেখেছিলাম, আখিরাতেও তোমার গুনাহগুলো আমি ঢেকে রাখলাম। তুমি নিজেও দেখবে না যেন তোমার মন খারাপ না হয়, এবং না দেখার কারণে আপনি খুবই উৎফুল্ল আনন্দিত। সুবহানাল্লাহ, আখিরাতেও আমার আমল নামে আমার এই গুনাহগুলো লেখা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলো গোপন করে রাখবেন, তোমাদের অপরাধগুলো গোপন করে রাখবেন। আল্লাহ অপরাধ গোপন করে রাখছেন। কিন্তু আমাদের কিছু কিছু মানুষের অবস্থা দেখবেন যে মানুষের অপরাধ বা মানুষ ভুল কোথায় করছে, ত্রুটি কি করছে, এগুলোকে খুঁজে বের করে কিছু কিছু মানুষের মিশন। অথবা 2 ঘন্টার ভিডিও দেখবে, কোথায় 10 সেকেন্ডকে ভুল করছে এটা খুঁজে বের করার জন্য 2 ঘন্টার ভিডিও দেখাটাই কি তার মূল উদ্দেশ্য হলো ভুল খুঁজে বের করা। মনে হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশন দিয়ে পাঠিয়েছেন। খুবই খারাপ মানসিকতা এটা।
খুবই নিন্দনীয় মানসিকতা। আপনি কারো লেকচার শুনছেন, কারো বই পড়তেছেন ত্রুটি ভুল খুঁজে বের করার জন্য। নো, দিস ইজ নট ইউর মিশন। আল্লাহ বলছেন তিনি গোপন করে রাখবেন মানুষের ভুল। আবার কেউ কেউ আছেন অতীতে তিনি কি ভুল করেছেন এগুলো নিয়ে গবেষণা শুরু করে দেবেন। নো, দিস ইজ নট ইউর মিশন। আপনার নিজকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, হে লোকেরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেলে অন্যরা কোথায় গেল তা এর কারণে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরাও যদি হেদায়েতের উপর থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে তোমাদের বারাকায় অন্যদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করবেন। যদি তোমরা সহি অন্তরের অধিকারী হও, ইখলাসওয়ালা যদি তোমরা হও, তাহলে তোমাদের প্রভাবে অন্যরা এমনিতে প্রভাবিত হবে। আরেকজনের দোষ ত্রুটি খুঁজে বের করার দরকার আল্লাহ তাআলা গোপন করে রাখবেন। এবং ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাত প্রদান করবেন যারা নিচে দিয়ে নহর ঝর্ণা প্রবাহিত। ব্যাপারটা এমন যেমন ধরেন আপনার একটা বিশাল বড় প্রাসাদ আছে, এই প্রাসাদটা এরকম উঁচু, যেমন আপনার বিশাল ধরেন কয়েক একর জায়গাতে আপনার একটা নিজের একটা বাড়ি আছে, কয়েক একর জায়গা মিলে চারদিকে বাউন্ডারি, এবং আপনার বাসাটা এখান থেকে নিয়ে আপনি একটু স্লপ করে একটু উপরে আপনার বাড়ি একটা টিলের মতো করে পাহাড়ের মতো করে একটু উপরে বাসাটা বাঁধা, এটা পুরোটা এরিয়া আপনার। নিচ দিয়ে এখন এই দিক দিয়ে এক ধরনের ঝর্ণা, ওই দিক দিয়ে এক ধরনের ঝর্ণা, ওই দিক দিয়ে এক ধরনের ঝর্ণা, এখানে ফুলের বাগান, ওইখানে ফলের বাগান, এখানে আপনার মাছের মানে আছে জন্য আলাদা আপনি পুকুর করেছেন, মানে সব কিছু ভর্তি এরকম একটা জায়গা, এমন একটা প্রাসাদ আল্লাহ তাআলা আপনার জন্য নির্মাণ করে রেখেছেন জান্নাতে। এবং শুধু তাই না, ও মাসাকিনা তাইয়্যিবাতান, এতটুকুই শুধু শেষ না, এরপর আল্লাহ তাআলা বলেন ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাত তো আপনার জন্য আছেই, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা মাসাকিনা তাইয়্যিবা, মাসাকিনা মানে হচ্ছে এমন বাসস্থান, এমন রাজপ্রাসাদ আল্লাহ তাআলা আপনার জন্য আরো স্পেশাল তৈরি করে রেখেছেন। যে স্পেশাল রাজপ্রাসাদটা হলো ওইখানে গিয়ে আপনি তাইয়্যিব, আপনি আনন্দ পাবেন, আপনি সুখ পাবেন, আপনি সেখানে কি আপনার সেখানে মন ভালো হয়ে যাবে এখানে আপনার গেলে। যেমন ধরেন অনেকের শরীর খারাপ হলে কক্সবাজার বেড়াতে যায়, আবার এখন যেমন ধরেন আপনার মন খারাপ, আপনি এই জন্যে মক্কা যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, আপনি বাইতুল্লাহ যাচ্ছেন, ওখানে উমরা করবেন, অথবা ওইখানে আপনি একটু ইবাদত করে আসবেন মনটা একটু ভালো করার জন্য। এই সকল জায়গায় আপনি যাচ্ছেন মন ভালো করার জন্য, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য এমন রাজপ্রাসাদ তৈরি করে দেবেন, ওখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে, ওখানে সুন্দর বাতাস আপনি পাবেন, প্রত্যেকে আনন্দিত সেখানে, কারো অন্তরে কোনো কষ্ট, ক্ষোভ, রাগ অথবা অতীতের কোনো কষ্টের কথা কারো অন্তরে কোনোদিন মনে পড়বে না, যার কারণে তার মন খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা এরকম জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য করবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আল্লাহর মেহেরবানির অংশ হিসেবে, আল্লাহর অনুগ্রহের অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আপনাদের জন্য, ঈমানদারদের জন্য। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রহমতের বহিঃপ্রকাশ এই দুনিয়াতে এক ভাগ মাত্র করছেন, কিন্তু আখিরাতে 99 ভাগ রেখে দিয়েছেন। দুনিয়াতে এক ভাগই যদি এত বিশাল আয়োজন বা এত নেয়ামতের বহিঃপ্রকাশ আমরা দেখতে পারি, তাহলে আখিরাতে তার 99 ভাগ কেমন হতে পারে চিন্তা করে দেখেন, সেটা কেমন হতে পারে। আর এটা যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে অন্যের প্রতি অনুগ্রহ করা দরকার, আল্লাহ সৃষ্টির প্রতি অনুগ্রহ করা দরকার, সবচেয়ে বড় কথা নিজের প্রতি অনুগ্রহ করা দরকার। নিজের প্রতি অনুগ্রহ করা মানে কি? মানে হচ্ছে আপনার নিজকে আল্লাহর অসন্তুষ্টির পথে না নিয়ে যাওয়া। নিজের প্রতি অনুগ্রহ মানে হচ্ছে আপনার নিজকে জাহান্নামের উপযুক্ত না করা, আপনি জাহান্নামের পথে না চলা। নিজের প্রতি অনুগ্রহ করুন, কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও। ইরহামু, তোমাদের নিজের প্রতি তোমরা অনুগ্রহ করো। তারাহহামু, তোমাদের নিজের প্রতি অনুগ্রহ করো। নিজেকে অনুগ্রহ করা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনি নিজের প্রতি অনুগ্রহ না করলে অন্যের প্রতি আপনি অনুগ্রহ করতে পারবেন না। সম্মানিত ভাইরা, এ কারণে আল্লাহর সাথে পথ চলা দরকার। আল্লাহর সাথে পথ চলতে হলে করতে হয় কি? আল্লাহর সাথে পথ চলতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেওয়া লাগে। রমাদানে যেমন আল্লাহকে সময় দিয়েছেন, রমাদানের পর আল্লাহকে সময় দেওয়া বন্ধ করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেওয়া লাগবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটাতে হবে। সেটা যেমন সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণের জন্য আমাকে স্মরণ করবে, এই কারণে তুমি নামাজ আদায় করো, অথবা আমি যেন তোমাকে স্মরণ করি, এই কারণে তুমি নামাজ আদায় করো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। একবার চিন্তা করে দেখেন, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আলা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। প্রিয় ভাইরা, যখন আপনি নামাজে দাঁড়ান, বোনেরা আমার, নামাজে যখন দাঁড়ান, তখন আল্লাহর জন্য কতটুকু সময় বরাদ্দ থাকে বলেন তো?
রমাদানে তো লম্বা সময় নামাজ আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, সালাতু তারাবি বা কিয়ামুল লাইল যাই করেছেন আপনারা, কেন একশো নামাজ পড়েছেন না? তো রমাদানের পরে কি আর নামাজ পড়বেন না? নামাজ শেষ। রমাদানের আগে আগে মসজিদে আসতেন জুমাবারে, এখন রমাদান শেষ হয়ে গেছে, এখন জুমার কেবল যখন আপনি শুনবেন কদ কামাতিস সালাহ তখনই এসে আপনি নামাজে জয়েন করবেন, আগে আসবেন না। কারণ রমাদান শেষ, আল্লাহর সাথে সম্পর্ক শেষ। নো, আপনি রমাদানে যেমনিভাবে আগে আগে এসেছেন ইবাদত করার জন্যে, সেটা করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি আসুন আমার সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করুন। মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে আসলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা আপনি এত তাড়াতাড়ি আসলেন কেন? আমি না বলছি আপনার মানে কওমের, আপনার জাতির 70 জন আপনার সাথে নিয়ে আসবেন, ওরা কই? আপনি একা কেন? মুসা আলাইহিস সালাম কি বললেন জানেন? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, ইয়া আল্লাহ আমি তো দৌড়ে চলিস, আপনি ডেকেছেন, আমি কি আস্তে আস্তে আসতে পারি? আমি এখানে দৌড়ে চলিস লিতারদা, যেন আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ সন্তুষ্ট আর রেদা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এই জন্য প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি গোটা ইসলামকে একটা শব্দের মধ্যে ব্যাখ্যা করতে চান তাহলে কোন শব্দ বলবেন? তিনি বলেন আর রেদা, আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যাই করেন না কেন এটাই থেকে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, এই জমিনে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আপনার রবের জন্য আপনি যা করছেন তাই থেকে যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যেগুলো আল্লাহর জন্য করা হয় সেগুলোই থেকে যায়, আর কোনো কিছু বাকি থাকে না, সব নষ্ট হয়ে যায়। আল্লাহর জন্য যা করেন, আল্লাহর জন্য করা, আমি এটা আল্লাহর জন্য করছি, সব তো নিজের জন্য করছি, কিন্তু এতটুকু আমি কেবল আল্লাহর জন্য করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন তার সহিহুল বুখারী লেখেন, সহিহুল বুখারী আপনারা বুঝতে পারছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী লেখার পর তিনি ওইখানে সর্বপ্রথম কোন হাদিসটা দিয়ে শুরু করেছেন জানেন আপনারা? ইন্নামাল আমালু বিনিয়াত। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? একজন আওয়াজ করে না, কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তো আওয়াজ করতে হবে আপনাদের। তিনি সর্বপ্রথম বুখারী শরীফের প্রথম হাদিসটার নাম কি? হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সওয়াব পাবে মানুষ নিয়তের উপর ভিত্তি করে। আপনি কোন উদ্দেশ্যে ইবাদতটি করছেন? যদি আল্লাহর উদ্দেশ্যে করেন তাহলে ভালো, আর যদি আল্লাহর উদ্দেশ্যে না করেন তাহলে কি শেষ। এমনকি নামাজ যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে না পড়েন তাহলে নামাজও ব্যক্তির জাহান্নামের কারণ হয়ে যাবে। আবার কেউ যদি দান সাদাকা করে মানুষকে দেখানোর জন্য, তাইলেও শেষ। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মধ্যে যে মানুষকে দেখানোর জন্য দান করে ওই ব্যক্তি তো জাহান্নামী। কারণ রিয়া এটা শিরক, শিরকুল আসগর, ছোট শিরক। প্রিয় ভাইরা, আল্লাহর জন্য যদি করা হয়, এবার দেখেন তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কোনটা বলেন তো? সহিহ বুখারী। একজন ব্যক্তি হাদিস লিখছেন, এত বিশাল গ্রন্থ, 16 বছর জুড়ে তিনি হাদিসের গ্রন্থটি লিখেছেন। এরপরে তিনি শুরুই করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতি, অ্যাজ ইফ যেন তিনি তার রিজকে নসিহত করছেন। বুখারী, তার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল, তুমি মনে করো না যে 16 বছর জুড়ে বড় কিছু করছো, যদি আল্লাহ এটাকে অ্যাকসেপ্ট না করে, আল্লাহ গ্রহণ না করে, তাহলে কিচ্ছু নাই। তিনি এই যে আল্লাহকে দেখানোর জন্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিতাবের পর সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সিলেক্ট করে দিলেন। এবং এই কারণে ইমাম গাযালি রাহিমাহুল্লাহ, তিনি তার ইহইয়া, ইমাম গাযালি আপনারা জানেন আবু হামিদ আল গাযালি রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুসলিম স্কলার, দার্শনিক, তিনি এক সময় তার দর্শন চর্চা সব বন্ধ করে দিলেন। এরপরে তিনি পড়াশোনা করে অন্যদিকে তিনি টার্ন করলেন। একসময় তিনি দর্শন নিয়ে খুবই কাজ করেছেন, ইহইয়া উলুমুদ্দিন, এই সকল গ্রন্থের তিনি লেখক। অতঃপর তাকে তার মৃত্যুর আগে, কিছুদিন আগে তাকে প্রশ্ন করা হলো যে আপনি এখন কিভাবে সময় কাটান? বলে আমি আল্লাহর কিতাব পড়ে আর সহিহুল বুখারী পড়ে আমি সময় কাটাই। বলে আমার মনে হচ্ছে এই পৃথিবীতে এই দুটো কিতাব থাকলে আর কিচ্ছু লাগে না, যথেষ্ট সবকিছু। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন তিনি তার মুয়াত্তা লিখেছেন, তখন লোকেরা এসে তাকে বলল, ইয়া ইমাম, আরো বহু লোকই তো হাদিস লিখছেন, আপনিও হাদিস লিখতেছেন, অনেকেই মুয়াত্তার মতো এরকম গদ্য লিখতেছে, আপনিও লিখতেছেন, আপনার এত কষ্ট করার দরকার কি? তিনি বলেন, মা কানা লিল্লাহি ইয়াবকা, যেইটা আল্লাহর জন্য করা হয় ওইটাই থাকবে, যেটা আল্লাহর জন্য করা হয় না ওটা থাকবে না। এবং দেখা গেল যে ইমাম মালিকের সময় বহু হাদিসের গ্রন্থ লেখা হয়েছে, একটাও নাই, কেবল ইমাম মালিকেরটাই আছে রাহিমাহুল্লাহ। আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা। মা কানা লিল্লাহি ইয়াবকা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জন্য যেটা করা হবে সেটাই থাকবে, আল্লাহর জন্য যেটা করা হবে না এটা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহর জন্য কোনো কিছু করে আওয়াদাহুল্লাহু বিমা হুয়া খায়রুম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি আল্লাহর জন্য যেটা করেছেন আল্লাহ তাআলা ওই জিনিসটি তাকে উত্তম আকারে ফেরত দেবেন। যেমন আল্লাহকে আপনি সময় দিয়েছেন, আল্লাহ আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন। আল্লাহকে আপনি টাকা দিয়েছেন, মানে আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করেছেন, আল্লাহ তাআলা আপনার টাকার মধ্যে বারাকা দেবেন। আল্লাহর জন্য আপনি জ্ঞান ব্যয় করেছেন, আল্লাহ আপনার জ্ঞানের মধ্যে বারাকা দান করবেন। আল্লাহর জন্য আপনি জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্থায়ী জীবন প্রদান করবেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, মানে শহীদ হয়ে যারা, এই সকল ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহর কাছে তারা রিজিক খাচ্ছে, আল্লাহর কাছে তারা কি করছে? রিজিক খাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু বললেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন এই কারণে তারা খুবই উৎফুল্ল। তাদের মধ্যে আফসোস নেই, আহারে জীবনটা আগিয়ে দিয়ে দিলাম, আরো কয়েক বছর বাঁচলে তো একটু ভালো করতে পারতাম না। আল্লাহর কাছে যাওয়ার পর তারা এবার আনন্দিত, জীবন দেওয়ার কারণে তারা আরো বেশি আনন্দিত। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম, এবং তারা যারা এখনো আল্লাহর রাস্তায় জীবন দেয় নাই তাদেরকে বলছেন সুসংবাদের কথা, ভাই বোন তোমরা শোনো, তোমাদের জন্য সুসংবাদ আছে, আল্লাহর রাস্তায় জীবন দিলে কোনো লস নাই। আল্লাহ তাআলা তোমাকে এমন জীবন দেবেন যেই জীবনের কোনো শেষ নাই, এমন জীবন দেবেন যে জীবন ফুল অফ বাউন্টি অফ আল্লাহ, ফুল অফ নেয়ামা, আল্লাহ নেয়ামত দিয়ে ভর্তি, এরকম জীবন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু জন্য করা দরকার, যাই করেন না কেন, আই এম ডুইং ইট ফর আল্লাহ, আমি এটা আল্লাহর জন্য করছি। যাই করছেন আপনি, আপনার স্বামীর খেদমত করছেন, এটা আল্লাহর জন্য করুন। আপনি স্ত্রীর খেদমত করছেন, আল্লাহর জন্য করুন। সন্তানদের জন্য আপনি ইনকাম করছেন, আল্লাহর জন্য করুন। বললেন না যে তোমাদের জন্য সারা দিন রাত আমি কষ্ট করছি, নো, ইউ আর ডুইং ইট ফর ইউ, ইউ আর ডুইং ইট ফর আল্লাহ। আপনি আল্লাহর জন্য করেন, তাইলে দেখবেন সন্তানদের জন্য যা করছেন এর পর প্রশ্ন হবে না। আপনি যদি মনে করেন যে ওদের জন্য করছেন, ওরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাইলে আপনি শেষ, ওরাও সুখে থাকবে না, আপনিও কোনো ফল পাবেন না। আপনি বলেন আমি আল্লাহর জন্য করছি, আমি আল্লাহর জন্য করছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এদেরকে হালাল খাওয়ানো, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সঠিক পথে রাখবেন। ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ প্রদান করুন। ওই জন্য ইনকাম করেছেন, ওরা খাক, ওরা চলুক সুন্দর করে, কিন্তু ওরা যেন নামাজ ঠিকমতো আদায় করে, এটা আপনার দায়িত্ব। ওদের জন্য ইনকাম করা এবং ওদেরকে আল্লাহর সাথে সময় কাটানোর জন্য ওদেরকে নির্দেশ প্রদান করা। একদিকে আপনি ওদের জন্য ইনকাম করছেন, রান্নাবান্না করছেন ওদের জন্য, আবার ওদেরকে আল্লাহর পথে আপনি পরিচালিত করছেন, বাধ্য করছেন। আল্লাহ তাআলা বলছেন, তাইলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তাহলে তোমাদের রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমাদের সন্তানরা যদি নামাজি হয়ে যায়, তোমরা যদি সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করো, তাইলে আমি তোমাদেরকে অবারিত রিজিক প্রদান করব। রিজিকের আয় ইনকামে তোমাদের কোনো টেনশন হবে না। আপনি মনে করছেন মসজিদে গেলে আমার আয় ইনকামে একটু সমস্যা হয়ে যাবে, আল্লাহ বলছেন মসজিদে আসো, তোমার আয় আমি বাড়িয়ে দেবো, তোমার ইনকাম আমি বাড়িয়ে দেবো। এবং এই পৃথিবীতে যত মুসলমানদের যত বিজয় হয়েছে, সকল বিজয় নামাজের পরে হয়েছে। সকল বিজয়ের আলোচনা নামাজের পর। তো নামাজ আদায় করো, সালাত আদায় করো, সকল বিজয় কিন্তু এইভাবেই সংগঠিত হয়েছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সালাত আদায় করা, সালাতকে প্রাধান্য দেয়, রমাদানে সালাতকে প্রাধান্য দিয়েছেন। রমাদান শেষে তাহলে নামাজ পড়বে না ঠিক মতো? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। দৌড়ে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি ডেকেছো, আমি দেরি করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো। এবং তাইলে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা প্রদান করেছেন, কিতাব প্রদান করেছেন, বিজয় প্রদান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সিজদা লুটিয়ে পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসবির নাফসাকা ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওরা আপনাকে যে কথা বলে, এই কথার কারণে আপনার মন খারাপ হয়ে থাকে। কাফের মুশরিকরা আপনাকে গালিগালাজ করছে, আপনাকে বলছে কবি, আপনাকে বলছে পাগল, ইত্যকার। আমি জানি এই কারণে আপনার মন খারাপ হয়ে থাকে। আপনি আপনার রবের তাসবিহ পড়ুন, সিজদায় লুটিয়ে পড়ুন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মনকে ভালো করে দেবেন।
বুঝেন নাই কথা? আপনি কি কথা বুঝতে পারছেন? কি করতে হবে? মন খারাপ হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে। নামাজে দাঁড়িয়ে তো মন খারাপ, নামাজে দাঁড়ান। সিনেমা দেখার, গান শোনার, গল্প করার ইত্যাদি প্রয়োজন নাই। নামাজ দাঁড়ান। আল্লাহ বলছেন আমি তোমার মন ভালো করে দেবো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাত। বিপদের সময় তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ দূর করতে পারেন। বিজয় কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করতে পারেন। সংকট কেবল আল্লাহ তাআলাই দূর করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রত্যাশা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা এবং আল্লাহ জিকির করা। আল্লাহ জিকির করা, আল্লাহ জিকির, এর মধ্যে সময় কাটানো। আপনি আল্লাহর ইবাদত করবেন যখন, তখন আপনি সওয়াবের দিকে তাকান, কষ্টের দিকে তাকাবেন না। আপনি জানেন, যেমন ধরেন জুমাবারে, এর কথা আমরা বলছি, জুমাবারে সুন্দর জামা কাপড় পরে গোসল করে একটু যদি আপনি তেল ব্যবহার করে অথবা আপনি সুগন্ধি ব্যবহার করে আপনার বাসায় উজু করে এরপরে মসজিদে সবার আগে যদি আসেন, সবার আগে আপনি আসলেন, দেরি করলেন না, তাহলে প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর যদি আপনি রোজা রাখেন অথবা 1 বছর যদি আপনি নামাজ আদায় করেন, তাহাজ্জুদে নামাজ আদায় করেন, যেই সওয়াব আপনি অর্জন করবেন প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা আপনাকে এতটুকু সওয়াব প্রদান করবেন। কেমন হতে পারে? এবং আপনি যদি সবার আগে আসেন, তাহলে আপনি যেন আল্লাহ তাআলার রাস্তায় একটা উট জবাই করে তারপরে এটাকে বিলিয়ে দিলেন। একটা উট জবাই করে বিলিয়ে দিলে যে টাকা পাওয়া যায়, একটা উটের দাম 5, 7, 10 লাখ টাকা, এরকম বিলিয়ে দিলে যে সওয়াব পাওয়া যায়, আপনি আগে মসজিদে আসলে এতটুকু সওয়াব পাবেন। আপনি মনে করলেন আরেকটু সিনেমাটা দেখি, আর একটু বাসায় কাজ করি, একটু খেতে কাজ করি, একটু দোকানে কাজ করি, আপনি সওয়াবের দিকে তাকাইলেন না। কেমন হলো বলেন? আপনি সওয়াবের দিকে একটু তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা, কেউ যদি ওযু করে, খেয়াল করবেন, কেউ যদি ওযু করে, তাহলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে পানি পড়ার সাথে সাথে তার গুনাহগুলো কি ঝরে যায়। ওযু করলে কি হয়? আপনার শরীরে যেমন মুখ ধুইছেন, মুখের মধ্যে অনেক গুনাহ হয়েছে না, এই গুনাহগুলো সব ঝরে যায় মুখের পানির সাথে সাথে। আপনি ওই দিকে তাকান না, ওযু করলে কষ্টের দিকে তাকান, সওয়াবের দিকে তাকান। আল্লাহ তাআলা কি সওয়াব আপনাকে প্রদান করবেন একবার দেখেন না। কোন এক সময় চিৎকার করবেন, আমাকে আবার এই দুনিয়ায় আবার আমাকে পাঠাও আল্লাহ, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, আমাকে দুনিয়া আবার পাঠান, আমি এবার আমল ভালো কাজ করে আসি। আল্লাহ বলেন কাল্লা, না না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এরকমই কথা বলে, এরকমই কথা বলে, ওর কোনো স্থিরতা নাই। ও আজকে এটা বলে কালকে ওটা বলে, ও আজকে বলে ভালো হয়ে যাবে, কালকে থেকে আবার আগের মতো হয়ে গেছে। ও রমজানের রোজা রাখছে, রমজানের পরে ওর মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, ওর মধ্যে ওরকম তাকওয়া নাই, একই অবস্থা, ওর কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বললেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এখন চিৎকার করছো কেন? ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রা আল্লাযী কুননা না'মাল। সেখানে জাহান্নামীরা চিৎকার করবে এবং বলবে, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করুন, আমরা এখন আবার দুনিয়া পাঠান, ভালো কাজ করব। আল্লাহ তাআলা বলবেন, না, আমি কি তোমাদেরকে এমন সময় দেই নাই, এতটুকু হায়াত দেই নাই, যতটুকু হায়াত পেয়ে অন্যরা জান্নাতে গিয়েছে? আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, জান্নাতীরা বলবে যে আল্লাহ আমাদের তো ইন্নী কানা লি কারিন, আমার কিছু বন্ধু বান্ধব ছিল, ওদেরকে দেখছি না। আল্লাহ বলেন হাল আনতুম মুত্তালিউন, একটু তাকাইবা, দেখবা ওরা কই আছে? বলে হ্যাঁ তাকাতে চাই। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলছেন তখন ওই জান্নাতি ব্যক্তি একটু জাহান্নামে উকি দিয়ে দেখবে, উকি দিয়ে দেখবে জাহান্নামের মধ্যখানে ওই ব্যক্তি আছে, তার বন্ধু, তার আত্মীয়, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার স্ত্রী, তার স্বামী জাহান্নামে। ইন্নী কানা লি কারিন, আমার তো একজন সঙ্গী ছিল, ওকে দেখছি না, ও কই? আল্লাহ জান্নাতি বলবে এবং দেখা যাবে তাকে জাহান্নামে। তখন তিনি বলবেন, ওই ব্যক্তি জাহান্নামে, তাল্লাহি ইন কিত্তা লা তুরদিন, আল্লাহর কসম তুমি তো আমাকে জাহান্নামে প্রায় ফেলে দিছিলা। যদি আল্লাহ আমার প্রতি অনুগ্রহ না করতেন তাহলে তোমার সাথে আমি জাহান্নামে আজকে থাকতাম, আমি তোমার সাথে জাহান্নামে থাকতাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার ব্যাপারে একটা ব্যারিয়ার হলো আমাদের পরিবারের যারা পরিবার পরিজন আছে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, তারা আমাদেরকে হয়তো বা সেই সময়গুলো আমরা আল্লাহর কাছে কাটাবো, আল্লাহর সাথে কাটাবো এটা দেয় না। তারা আমাদেরকে হয়তো বা ডিস্টার্ব করে, তারা আমাদেরকে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ করে না, অথবা আমরা অন্যদিকে উদ্বুদ্ধ করি না। আপনি উদ্বুদ্ধ করছেন না, পরিস্থিতি কি হতে পারে দেখেন, আল্লাহ চিত্রায়ন করছেন কোরআনে, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আপনাদের সময়টা প্রদান করা। আল্লাহকে নিয়ে আপনার এইদিকে তাকান, এই যে মুরব্বী, এইদিকে তাকাতে হবে, অন্যদিকে পেছনের দিকে তাকানো, জুমার দিন পেছনের দিকে অন্যদিকে তাকানো এটা হারাম, নিষিদ্ধ।
এটা আপনারা বুঝতে হবে। যদি আপনারা এগুলো না বুঝেন তাহলে কেমনে হবে? জুমার দিন কে কি করছে না করছে এটা তো আপনাদের ইস্যু না। আপনাদের ইস্যু হলো জুমার যখন খুতবা হয় তখন অন্য কাউকে বলা চুপ করো, এটুকু বললে আপনার জুমার আর পড়ার দরকার নেই, আপনি চলে যান। আপনার জুমার নামাজ পড়ার দরকার নাই। জুমার নামাজে এসে আপনি ঘুমাবেন তাহলে আপনার জুমার নামাজ পড়ার দরকার নাই। তো খুতবা শোনা ফরজ। যদি কেউ খুতবা না শুনে মনোযোগ দিয়ে তাহলে তার জুমার নামাজই পড়ার দরকার নেই। কি নামাজ কি প্রয়োজন তার নামাজ পড়ার? মনোযোগী হওয়া লাগে খুতবার ক্ষেত্রে। এটা আদব, এটা শিষ্টাচার, এটা হলো দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামের পরিস্থিতি কি ছিল? সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ তাআলা কি বলেছেন? তারা বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি। মনোযোগ দিয়ে শোনা প্রচন্ড গুরুত্বপূর্ণ, নাহলে নিজের মধ্যে পরিবর্তন হয় না। সম্মানিত ভাইরা, সেখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেয়া, এটা বুঝে শুনে কনসাসলি উপলব্ধি করে আল্লাহকে সময় দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইযা যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন। আমার বান্দা যদি আমাকে মনে করে আমি ওর বিপদ দূর করে দেব, আমি ওর বিপদ অবশ্যই দূর করে দেব। আমার বান্দা যদি আমাকে মনে করে আমি ওকে কষ্ট দেব না, আমি অবশ্যই ওকে কষ্ট দেব না। আমার বান্দা যদি মনে করে আমি ওকে বিজয় দেব, আমি ওকে বিজয় দেবই। আমার বান্দা যদি মনে করে আমি ওকে রিজিক দেব, আমি ওকে রিজিক দেবই। ও আমাকে যা মনে করে আমি তেমনই। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তোমরা লা তামুতুন্না ওয়া আনতুম মানে তুহসিনুনা যন্না বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ না করে মারা যেও না। আল্লাহর প্রতি উত্তম ধারণা নিয়ে তারপরে আল্লাহর কাছে আসো। আল্লাহর ব্যাপারে তুমি খারাপ ধারণা নিয়ে আসলা, তাহলে আল্লাহর কাছে আইসো না, তোমার জন্য ভয়াবহ বিপদ আছে। এবং রাসূলুল্লাহ বলেন, যখন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ বলেন, ও আমাকে স্মরণ করে ফাজকুরনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করেছো অথবা আমি তোমাকে স্মরণ করছি। মনে রাখবেন, যদি আপনি আল্লাহর জিকির করতে চান, যদি আপনার আল্লাহ জিকিরের কথা মনে পড়ে, তাহলে আল্লাহ চান আপনার কথা মনে করতে। যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে মনে করবেন আল্লাহ চান যে আপনি আল্লাহর সাথে কথা বলুন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে মনে রাখবেন আল্লাহ চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলতে চান, এই কারণে আপনি কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে দান করার তৌফিক দান করে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আরো বেশি দিতে চাচ্ছেন। যদি আল্লাহর কাছে দোয়া করার তৌফিক আল্লাহ আপনাকে দেন, যদি কোনোবার আপনার মনে পড়ে এখন দোয়া করা দরকার, তাহলে বুঝবেন আল্লাহ চান যে আপনার দোয়া কবুল করে নেবেন। এই কারণে আপনার অন্তরে আল্লাহ দোয়া করার এই অনুমতি তৈরি করে দিয়েছেন। এই কারণে মাকামুকা আইনা আকামাক, সালফে সালিহ তারা বলতেন, তুমি দেখো আল্লাহ তোমাকে কোথায় দাঁড়া করে রাখছেন। তোমাকে আল্লাহ যেখানে দাঁড়া করে রেখেছেন আল্লাহ সেই জায়গায় তোমার সাথে আছেন। তুমি যদি আল্লাহকে ভুলে যাও আল্লাহ তোমাকে ভুলে যাবেন। তোমরা আল্লাহকে ভুলে গেছো, ফানাসু আনসাহুম, যে তারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন। কোরআনের কথা, আল্লাহকে আপনি স্মরণ করলে করুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করুন। এবং আল্লাহ সুবহানাহু বলেন, যখন বান্দারা আমাকে স্মরণ করতে থাকে আহবাবতু, তখন আমি তাকে ভালোবাসা শুরু করে দিই। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে ধরে। অর্থাৎ এই হাত দিয়ে আপনি আর অন্য কোনো কিছু স্পর্শ করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা এবার আপনার হাতের নিয়ন্ত্রক হয়ে যান। ওয়া সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তখন আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। সহিহ বুখারী হাদিস এবং হাদিস কুদসি। এবং আল্লাহ তাআলা বললেন, ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন আমার বান্দা আমার দিকে একটু হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর নিয়ন্ত্রণে চলছে এবং আপনি চাইলেও খারাপ কাজ করতে পারেন না, আল্লাহ আপনাকে ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন। আপনি হারাম দিকে তাকাতে পারেন না, আল্লাহ আপনার চোখটাকে নিয়ন্ত্রণ করেন। আপনি হারাম চিন্তা করতে পারছেন, আল্লাহ আপনার মনটাকে নিয়ন্ত্রণ করেন। আপনি হারাম দিকে যেতে পারেন না, আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, আল্লাহর এরকম বন্ধুতে পরিণত হয়ে যাওয়া এটা আল্লাহ জিকিরের মাধ্যমে সম্ভব। আপনি বসে আছেন চুপ করে বসে থাকার মধ্যে কি আছে? আপনি একবার চিন্তা করে দেখেন না, যে আপনি যদি একবার বলতে পারেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড় বিপদই হোক না কেন বিপদ দূর করে দেবেন। আপনি কি চিন্তা করেন না, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটুকু যদি বলতে পারেন তাহলে কি হতে পারে? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা দুর্বল সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে যান নাই, এই কারণে প্রিপারেশনও তাদের নাই। আর বিপরীত
দিকে আবু জাহেলের নেতৃত্বে 1000 যোদ্ধা এসেছে, কাফের এবং মুশরিকরা মিলে রাসূলকে শেষ করে দেবে। এই জন্যে রাসূল ইসলাম কেবল যুদ্ধের ময়দানে বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, যে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে সেখান থেকে ফিরে এসেছে, মানে বিজয় নিয়ে। লাম ইয়ামসাসহুম সু, কোনো বিপদ তাদেরকে স্পর্শ করে নাই, কেবল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়, এত বিশাল অগ্নিকুণ্ড যে কোনো করে মাসের পর মাস জুড়ে এটাকে উত্তপ্ত করা হয়েছিল। এমনকি ওই অগ্নিকুণ্ডের উপর দিয়ে যদি পাখি যেত, ওই পাখিগুলো নাকি এরকম হচ্ছে যেগুলো একেবারে মরে পড়ে যেত, মানে ভুনা অবস্থায় মরে পড়ে যেত, এত ভয়াবহ তাপ ওয়ালা আগুন ছিল। তিনি সেখানে নিক্ষেপ করার আগে তিনি পড়ছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু পড়েছেন। আল্লাহ তাআলা বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যায়, বারদান শান্তিময়, তুমি ঠান্ডা, এবং ওয়া সালামান শান্তিময় হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় নাই, আগুনের নেচার তো প্রকৃতি হলো পোড়ানো, তার একটা চুলও স্পর্শ করে নাই। এটা কেন হয়েছে? কয়েকদিন আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে স্মরণ করে রাসূল বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল তোমাদের রবের কাছে সবচেয়ে প্রিয়, তোমাদেরকে পুত পবিত্র করে দেবে, এবং সেটি তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তোমরা নিজেরা মারা যাওয়া, শহীদ হওয়া, অথবা অন্যদেরকে হত্যা করা, এর চেয়ে অনেক অনেক উত্তম তোমরা বিজয় লাভ করা, অথবা তোমরা আল্লাহর রাস্তায় সোনা দানা, এরকম উহুদ পাহাড়ের মতো সোনা দানা আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়ে উত্তম। আমি কি এরকম করে একটা ইবাদতের কথা তোমাদেরকে বলবো না? বলে হ্যাঁ বলুন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল, তাড়াতাড়ি বললেন। রাসূল বললেন যিকরুল্লাহ, আল্লাহ যিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে তালা দিয়ে রাখেন কেন? সুপার গ্লু দিয়ে কেন রাখেন? আজে বাজে কথা বলতে গিয়ে তো মুখে খই ফুটে, কিন্তু জিকির করতে কেন মনে চায় না? তার মানে কি অন্তর তালাবদ্ধ? তার মানে শয়তান অন্তরকে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান আমাদের অন্তরের উপর এরকম ঝাঁক ধরে বসে আছে, অতঃপর লোকেরা আল্লাহ জিকির করে না। আপনি কেন? আপনি রান্না করছেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে সমস্যা কি? আপনি বসে আছেন টেলিভিশন, মানে আপনার রাস্তায় হাঁটছেন, আপনি কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনি জানেন না একবার সুবহানাল্লাহ বললে দাড়ি পাল্লা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পূর্ণ করে দেন? আপনি জানেন না সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে সব সওয়াব দিয়ে পূর্ণ করে দেন? সওয়াব মানে কি আপনি বুঝেন না? এখনো বুঝেন না? যারা মরে গেছে তাদের ব্যাপারে চিন্তা করে দেখেন, সওয়াব কি, সওয়াব কি একবার চিন্তা করে দেখেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠতম জিকির হয়। কোরআন তেলাওয়াত আপনি করবেন না, কেবল রমাদানে কোরআন তেলাওয়াত করবেন। আপনাদের লজ্জা লাগে না? কতজন মানুষ শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারেন? আপনি কি মনে করছেন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি সূরা ফাতিহাটা ঠিকমতো পড়তে পারলা না মিয়া, তোমার আমি 50, 60, 70, 80 বছর সময় দিলাম, বাঁচিয়ে রাখলাম, তারপরে তুমি সূরা ফাতিহা পড়ার সময় পাইলা না? কয়টা সূরা মুখস্থ করছেন বলেন? কেন সূরা মুখস্থ করতে পারলেন না? এখন এই পৃথিবীতে বহু লোক, আমি এখন এবারও বাইতুল্লাহতে দেখেছি, বৃদ্ধ মানুষ 70, 80 বছর বয়স, 90 বছর বয়স, পুরো কোরআন মুখস্থ পড়ে যাচ্ছে। সেই দিন শুনলাম 60 বছর একজন মহিলা কোরআনের 20 পারা অলরেডি মুখস্থ করা শুরু করেছে, 60 বছরে 20 পারা অলরেডি মুখস্থ হয়ে গেছে। 70 বছর এক বৃদ্ধ কোরআন হেফজ করা শুরু করেছে, এখন তার প্রায় শেষ। আপনারা পড়তে পারেন না? দুনিয়ার সব বুঝেন, দুনিয়ার সব রাজনীতি, সব সমাজনীতি, কার কোনটা মারতে হবে, কার কোনটা খাইতে হবে, ছেলে মেয়েদেরকে কোনটায় বিদেশ পাঠাইলো, কোথায় কি টাকা ইনকাম করবে, এগুলো সব বুঝেন, কেবল আল্লাহরই বুঝেন নাই। কেবল আল্লাহর কিতাব পড়ার জন্য সময় পান নাই। রাস্তায় বসে আড্ডাবাজি করা, অথবা রাজনীতি নিয়ে বিশাল আলাপ জুড়ে দেয়া, অমকে কি ভুল করলো, তোমাকে থাকলে কি হইতো, তোমাকে গেলে কি হয়েছে, ইত্যাদি নিয়ে এত আলাপ আলোচনা। কই আল্লাহর কিতাব পড়ার সময় নাই? মসজিদে ইমাম সাহেবকে বলতে পারেন না, মসজিদ কমিটিকে বলতে পারেন না যে আমাদেরকে একটু কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দেন, শুদ্ধ করে কোরআন পড়ি? এখনো সূরা ফাতিহার অর্থ জানেন না? এখনো জানেন না আল্লাহু আকবার মানে কি? এখনো জানেন না সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? এখনো জানেন না রব্বানা ওয়ালাকাল হামদের মানে কি? এখনো জানেন না সুবহান রাব্বিয়াল আ'লা এর মানে কি? এখনো জানেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? লজ্জা করে না? এতটুকু লজ্জা পাওয়া দরকার। সময়গুলো কোথায় যাচ্ছে? কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিতাব দিয়েছেন, হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি তোমাদের প্রতি কিতাব, বরকতময় কিতাব নাজিল করেছি। কেবল রমজানে কোরআনকে চিনলেন, রমজানের বাইরে আর কোরআনকে চিনবেন না? কোরআন পড়তে হবে না রমজানের বাইরে? কোরআন তো আপনার রুটিন, কোরআন তো আপনার খাবার। মানুষের শরীরে কেবল খাবার আছে, মানুষের অন্তরে রুহের খাবার নাই।
রুহের খাবার আছে, রুহের খাবার দিতে হবে। রুহকে একেবারে গলা টিপে হত্যা করবেন না। রুহকে যদি গলা টিপে হত্যা করে তাহলে এই শরীরের উপর শয়তান ভর করে, তখন শয়তানের নিয়ন্ত্রণে থাকে শরীর। রুহকে যদি রুহের খাবার দেন তখন শয়তানের আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না। রুহকে খাবার দেওয়া লাগবে। রুহের খাবার হলো কোরআন তেলাওয়াত, রুহের খাবার হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির বলেছেন, আল্লাহর স্মরণ। কোরআনকে আল্লাহ নূর বলেছেন, আল্লাহর আলো। আপনি অন্ধকারে জীবন যাপন কেন করেন? কোরআন তো আপনার সাথে আছে। কোরআনকে আল্লাহ সুবহানাহু বলেছেন রহমত, আপনি বলেন আমার কোনো রহমত পাচ্ছি না। কোরআনকে আল্লাহ বলেছেন বরকত, আপনি বলেন আমার জীবনে কোনো বরকত নেই। আল্লাহ বলেছেন কোরআন বরকত, আর কোরআনকে ছেড়ে দিয়ে আপনি বরকত কেমনে পান? হয় আপনি মিথ্যাবাদী অথবা আল্লাহ সত্য বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কখনো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চেয়ে সত্যবাদী কে আছে? অতএব আল্লাহ সত্যবাদী। যুগ যুগ ধরে যারা কোরআনের সাথে সময় কাটিয়েছে তারা বরকত পেয়েছে। আল্লাহ বলেছেন হুদাউ ওয়া রাহমা, এটা হেদায়েত দিচ্ছে, আপনি কোন পথে চলবেন আপনার কোরআন বলে দিচ্ছে। আল্লাহ বলেছেন এটা হেদায়েত, ফি শিফাউল লিন্নাস, মানুষের যত রোগ আছে রোগের ঔষধ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আপনি রোগের ঔষধ কোরআনে খুঁজবেন না? আপনি কোরআনের কাছে আসবেন না রোগের ঔষধ নেওয়ার জন্য? আপনি কোরআনকে বলবেন না কোরআন আমার ঔষধ কি বলো? নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কোরআন পেয়ে আনন্দ প্রকাশ করতে হয়। আপনি আনন্দ, কারণ আপনি অনেক বড় চাকরি পাইছেন এই কারণে আপনি খুবই আনন্দিত। ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারছেন এই কারণে আনন্দিত। ছেলে মেয়েদেরকে ভালো বিয়ে দিয়েছেন এই কারণে খুবই আনন্দিত। আল্লাহ বলেছেন তোমরা কোরআন পাইছে এই কারণে আনন্দিত হও। বিফাদলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ পেতে হলে কোরআনের কাছে আসতে হয়। আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন এই কারণে আপনাকে আনন্দ প্রকাশ করা লাগে। কোরআনের কারণে আনন্দ প্রকাশ করা লাগে। কোরআনের সাথে সময় দিলে আপনার কোনো টেনশন নাই। কোরআনের কাছে সময় দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে বরকত দিয়ে, রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে ভর্তি করে দেবেন। প্রিয় ভাইরা, এ কারণে বলছে আল্লাহর সাথে সময় কাটান, আল্লাহকে সময় দেন। আল্লাহকে সময় দিলে আপনার কোনো পেরেশানি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দিলে আমি বহু বৃদ্ধ লোককে দেখেছি, সেই দিন এক বৃদ্ধ লোকের গল্প শুনলাম। তিনি প্রতিদিন 1000 বার সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহ, 1000 বার সূরা ইখলাস পড়েন। একবার চিন্তা করে দেখে তো আপনি কি করেন? বড় লোক, কোনো কাম নাই, বুঝবে যে 1000 বার সূরা, 3 বার সূরা ইখলাস পড়লে তো কি একবার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি একটা প্রাসাদ নির্মাণ করে। আর 1000 বার পড়লে কেমন হতে পারে? কেমন হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, যেমন জুমাবারে অনেক দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটটাই পড়েন, ছোট ফর্মটাই পড়েন। একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করেন। 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার। কত রহমত আপনার লাগবে? রহমত দেওয়ার জন্য আল্লাহ উন্মুক্ত হয়ে আছেন। আল্লাহ উন্মুখ হয়ে আছেন, তার নিজকে উন্মুক্ত করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি রহমত নেবেন না, রহমত নেয়ার কাজগুলো আপনি করবেন না রমাদানের পর। এখানে বলছি আল্লাহর সাথে জীবন কাটান এবং এই উপলব্ধি আপনি পাবেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আপনার রব প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, তিনি যেভাবে নেমে আসার কথা তাইভাবে আসেন। আমরা জানি আর কিছু, এতটুকু যেহেতু তৈরি দিচ্ছে সে, তিনি আসেন এবং বলেন তোমাদের রিজিকের প্রবলেম থাকলে বলো, তোমাদের সমস্যা থাকলে বলো, গুনাহ থাকলে বলো, আমি সব সমাধান করে দিচ্ছি। তাহলে আপনি আল্লাহকে বলবেন না ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং ভোরের দিকে গিয়ে আপনি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু কোনো গুনাহ ছিল না, প্রতিদিন তিনি 100 বারের উপরে, এক বৈঠকে তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। তাহলে এত বহু বৈঠকে তিনি কতবার আস্তাগফিরুল্লাহ পড়তেন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 বলতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম করে দেবেন। আমি লাস্ট 1-2 মিনিটে যেটি বলছিলাম, তাহলে যে আমি সূরাতুল আম্বিয়া থেকে একবারে তেলাওয়াত করছিলাম। সূরাতুল আম্বিয়ার এই আয়াতগুলো আপনার বাসায় গিয়ে পড়বেন। 82তম আয়াত থেকে শুরু করেছি, আমি 90তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু 3 জন নবীর কথা বলেছেন। একজন হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং 2 নম্বর হচ্ছে ইউনূস আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। 3 নবীর 3 প্রবলেম। আইয়ুব আলাইহিস সালাম তার গোটা শরীর অসুস্থ, 18 বছরই তাফসীর বলে 18 বছর তার শরীরে এমন হয়েছে যে এখানে পোকা পর্যন্ত শরীরে তৈরি হয়ে গেছে। আল্লাহ তার কাছে তিনি দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, বিপদ আমাকে স্পর্শ করছে, আপনি তো সবচেয়ে মেহেরবান। আল্লাহ তাআলা বললেন, সে যখন আমার কাছে বলেছে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার দোয়ার সাথে সাথে তার বিপদ দূর করে দিয়েছি, অসুস্থতা দূর করে দিয়েছি। এবং আমি তাকে অন্য আয়াতে আসছে, আমি তাকে বললাম যে তোমার সামনে পানি আছে, পানিতে তুমি কি করো, তোমার পা দিয়ে এখানে পানিকে আঘাত করো, অতঃপর তুমি পানি দিয়ে গোসল করো। গোসল করার সাথে সাথে তার গোটা শরীর কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, রোগ সব দূর হয়ে গেছে গোসলের সাথে সাথে।
এবং তিনি বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। এর মাধ্যমে তার দীর্ঘদিন অসুস্থ, তার সন্তানরা সব মারা গেছে, তার স্ত্রী মানে কেবলমাত্র তার সাথে ছিল, সম্পদগুলো সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, আমি অতঃপর তার স্ত্রী কিন্তু এর মধ্যে বৃদ্ধা হয়ে গেছেন, তিনিও কিন্তু এতদিন অসুস্থতার কারণে তিনি কি প্রায় বৃদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ তাআলা বললেন, আমি যখন তাকে সুস্থ করে দিলাম, তার আমি ইয়াং বানিয়ে দিলাম, যুবক। তার স্ত্রীর আমি যুবতী বানিয়ে দিলাম, তার সন্তানকে এবার তার এই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান আমি তাকে প্রদান করলাম, আগে যদি সন্তান ছিল 4 জন, এমন আমি তাকে 40 জন প্রদান করলাম এখন তাকে। এবং তার সম্পদ যা ছিল বহুগুণ আমি তাকে ফিরিয়ে দিলাম, কারণ সে আমার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর কাছে আপনি আপনার বিপদ আছে, আল্লাহর কাছে বলুন। এরপর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছেন, তিনি সেখানে কি আল্লাহকে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি জুলুম করেছি, অপরাধ করেছি আমার নিজের উপর, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোরআনে আমার সবচেয়ে প্রিয় আয়াত, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তিনি বলেন, আমি সাথে সাথে তার মাছকে বললাম, এ মাছ, তুমি ইউনূসকে কি সমুদ্রের উপকূলে তাকে তুমি রেখে আসো। সমুদ্রের উপকূলে রেখে আসা হলো, সেখানে ঝাউ গাছ তৈরি হলো, যেন মানে আগুন মানে সূর্যের তাপ যেন তাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে, বরং তিনি আরামের মধ্যে ছিলেন। এরপরে তিনি তার আবার এলাকায় তিনি ফিরে গেলেন। আল্লাহ বললেন, আমি ঠিক এবার হয় না, দীর্ঘদিন পর্যন্ত তার বয়স প্রায় 90, তিনি গেলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া ফিল মিহরাব, মেহরাবে নামাজ আদায় করা হয়। মেহরাব আপনারা বুঝতে পারছেন, কেবল নামাজ আদায়ের জন্য। এই জায়গায় যখন তিনি গেলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে, গিয়ে দেখলেন সেখানে খাবার, ফুড, তার মধ্যে ফ্রুট মানে ফল। মারিয়াম কোত্থেকে এগুলো আসলো? আল্লাহ পাঠিয়েছেন। সেখানেই জাকির আলাইহিস সালামের মনে হলো, আরে আমার যদি এরকম একটা সন্তান থাকতো। তিনি এবার তার মেহরাবে, তার হুজরায়, অর্থাৎ যেখানে তিনি নামাজ আদায় করেন, তার এই পার্সোনাল নামাজ প্রেয়ারের রুমে তিনি গেলেন এবং সেখানে তিনি আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ, আমারে তুমি এরকম একটা সন্তান দাও, যে সন্তান তোমার রেসালাতের, তোমার এই দ্বীনের কথা মানুষের কাছে আমার পরে পৌঁছে দেবে। আল্লাহ তাআলা বললেন, আমি তার দাওয়াতে, আমি তার দোয়ায় সাথে সাথে সাড়া দিলাম। নামাজের মধ্যেই, এর মধ্যেই ফেরেশতারা তার কাছে নামাজের মধ্যে আসলো এবং তাকে নামাজের মধ্যে ডেকে বলল, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যে লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, যে জাকারিয়া আপনার একটা ছেলে হবে বলে আল্লাহ তাআলা আপনার কাছে সংবাদ পাঠাইছেন, আমাদেরকে পাঠাইছেন আপনাকে বলার জন্য। আল্লাহ তাআলা তার নামও রেখে দিয়েছেন, তার নাম হবে ইয়াহইয়া। নামাজের মধ্যে, এখনো নামাজের মধ্যেই আছে, এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়ে দিলেন যে আপনার সন্তান, আপনার সন্তান হয় না, আপনার বিপদ আপদ আছে, আপনার সম্পদ সব নষ্ট হয়ে গেছে, আপনার ইত্যকার 3টা ঘটনায় দেখেন, এই অল্প একটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের সকল সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহর সাথে সময় কাটান, আল্লাহকে সময় দেন, আল্লাহকে সাথে রাখুন, আল্লাহর সাথে থাকুন, আপনি কোনোদিন ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين، اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تقربنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعلها الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. আল্লাহ, আপনি আমাদের রমাদানের সকলে ইবাদত কবুল করেন না। আল্লাহ অনুগ্রহ করে রমাদানের পর যেন আমরা সেই ইবাদতগুলো অব্যাহত রাখতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ, আমাদের অন্তরটা ঈমান দিয়ে পূর্ণ করে দেন, আপনার মাহাব্বত দিয়ে পূর্ণ করে দেন, আপনার রাসূলের সুন্নাহর প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দেন, আল্লাহ পবিত্র করে দেন। আল্লাহ আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা
ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। হে আল্লাহ, আমাদের পরিবারগুলোকে আপনি দিনী পরিবার হিসেবে কবুল করে নেন, আমাদের সন্তানদেরকে আপনি দিনদার বানান আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দেন, যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, যারা বেঁচে আছেন তাদেরকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ, এই রহমতের উপকরণগুলোকে আপনি আমাদের উপর, এই রহমতের ছায়াগুলোকে আমাদের উপর আপনি দীর্ঘজীবী রাখুন আল্লাহ, দীর্ঘজীবী করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে আপনি সুস্থ রাখুন, যতদিন আপনার ইবাদত করব ততদিনই আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখুন। যখন আমাদের জন্য মৃত্যু কল্যাণকর হবে তখন আমাদেরকে আপনি মৃত্যু প্রদান করেন আল্লাহ। আল্লাহুম্মা জাআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খায়র ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। হে আল্লাহ, জীবনটাকে আমাদের জন্য আপনার কাছে আসার, আপনার সান্নিধ্য অর্জনের সময় হিসেবে কবুল করে নেন, আর মৃত্যুকে আপনার সাক্ষাতের জন্য উপযোগী হিসেবে আমাদেরকে কবুল করেন আল্লাহ। এই মসজিদকে আপনি কবুল করে নেন, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। এখানকার মুসল্লিদের মধ্যে আল্লাহ আপনি তাকওয়া, দিনদারি, ইখলাস, ভালোবাসা আপনার দিনের প্রতি এগুলো বাড়িয়ে দেন আল্লাহ। এই অঞ্চলের জন্য মসজিদকে আপনি বিকান হিসেবে, বিকান অফ লাইট, এখানকার আলোর মাস্তুল হিসেবে আপনি এটাকে কবুল করেন আল্লাহ। এখানকার সকল প্রয়োজনগুলো আপনি মিটিয়ে দেন আল্লাহ। আল্লাহ, এখানকার সকল প্রয়োজনগুলো আপনার গায়েবী খাজানা দিয়ে মিটিয়ে দেন আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো শুরু করুন।